হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিডিং রুম। সো লাস্ট দিন আমরা তিনটা প্যাসেজকে ব্রেকডাউন করে তার স্ট্রাকচার দেখেছিলাম। আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার্স নিয়ে কাজ করব। অলমোস্ট 8টা কোয়েশ্চেন টাইপের 40টা প্যাসেজ আমরা সলভ করব উইথ সাম অফ মাই স্টুডেন্টস। বাট দেয়ার ইজ এ ক্যাচ। আমার স্টুডেন্টসদেরকে দুইটা গ্রুপে ভাগ করেছি, টিম এ এবং টিম বি। যেই টিম আগে হ্যান্ড রেজ করবে তাদেরকে আমি আগে আস্ক করব, এবং তারা যদি রং অ্যান্সার দেয় তাহলে পরবর্তী জনকে আস্ক করা হবে। এবং যেই টিম সবচেয়ে বেশি রাইট অ্যান্সার দিবে তারা হবে আজকের উইনার। এবং অ্যান্সার গ্রহণ করার পরে আমি অবশ্যই প্রত্যেকটা অ্যান্সারের সলিউশন বলে দেব। But if you are new, I am Abrar Sabab. I am teaching IELTS reading in this channel exclusively. আমরা শুধুমাত্র IELTS রিডিং নিয়ে কাজ করছি, এবং নেক্সট ভিডিও হবে বিভিন্ন ট্র্যাপ কোশ্চেনের অ্যান্সার নিয়ে। সো আর দেরি না করে লেটস স্টার্ট। তো প্রথম প্যাসেজ হচ্ছে why we need to protect polar bears. Why we need to protect polar bears. সবার আগে আছে আমার questions 1 to 7 which are true false not given. আমরা true false not given থেকে স্টার্ট করি। প্রথম কোশ্চেনের কিওয়ার্ডস হচ্ছে, প্রথম কোশ্চেনটা আমরা পড়ি, বলছে polar bears suffer from various health problems due to build up of fat under their skin. সো আমার কিওয়ার্ডস গুলো হচ্ছে polar bears from various health problems due to buildup of fat under their skin. তো যদি আমি প্রথম প্যারাগ্রাফে এটা স্ক্যান করি, দেখা যাবে দিস ইজ পোলার বেয়ার্স। প্রথম লাইনে আর কোনো কিওয়ার্ড নাই, সেকেন্ড লাইনে আর কোনো কিওয়ার্ড নাই, থার্ড লাইনে কোনো কিওয়ার্ড নাই, ফোর্থ লাইনে আর কিওয়ার্ড নাই, ফিফথ লাইনে ফ্যাট ফ্যাট স্কিন পাওয়া গেছে। এরপরে আমার দেখতে হবে ভ্যারিয়াস হেলথ প্রবলেমস, এটা কোথায় দেওয়া আছে? ভ্যারিয়াস হেলথ প্রবলেমসটা দেওয়া আছে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ এখানে। সো দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স, বাট দেয়ার ইজ এ প্রবলেম। যেহেতু আমার কোয়েশ্চেনটা পোলার বিয়ার্স নিয়ে এবং টপিকটা লোকেশন সেন্টেন্সের টপিক হিউম্যানস নিয়ে, সো আমার একটা সেন্টেন্স বেশি পড়তে হবে। এবং পরের সেন্টেন্স যেহেতু ইয়েট দিয়ে শুরু করা, এটা একটা প্রিভিয়াস রেফারেন্স, সো আমি পরের সেন্টেন্স সহ আমার লোকেশন সেন্টেন্সকে ধরতে যেতেছি। সো আমার লোকেশন সেন্টেন্স এত বড় হয়ে গেছে। সো এই কোশ্চেনের জন্য আমার গেম ওয়ার্ডটা কি? গেম ওয়ার্ড হচ্ছে বেসিক্যালি একটা ক্লেম যেটার উপর ডিপেন্ড করে যে অ্যান্সার ট্রু ফলস নাকি নট গিভেন হবে। সো এই যে এখানে আমার গেম ওয়ার্ডটা হচ্ছে পোলার বেয়ার্স সাফার করে কিনা। আমার মেইন ক্লেম হচ্ছে যে সাফার করে কিনা, সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম কি না। ওকে, সো আমি যদি এখন লোকেশন সেন্টেন্সটা রিড করে দেখি কি বলছে। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু, এগুলোর কোনো মেনশন আমার কোয়েশ্চেনে চাই নাই, সো এগুলা বাদ। হিউম্যানস would be considered obese and would likely to suffer from diabetes and heart disease. Yet, polar bears experience no such consequences. So, আমার অ্যান্সারটা কি হতে পারে বলো তো? Okay, সবার আগে শাওন হ্যান্ড রেজ করছে। শাওন, অ্যান্সার কি হবে? বাই ফলস হবে। ফলস হবে। এখানে যেহেতু বলছে যে পোলার বেয়ার্স এক্সপিরিয়েন্সেস no consequences, experiences no such consequences, that means polar bears do not suffer জি from ভাই। various problems. কাইন্ডলি সবাই একটু মিউট করো, সবাই মিউট করো। আমি জানি না তোমরা কেন আনমিউট করে রাখছো, সবাই মিউট করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো শাওন, তোমার অ্যান্সারটা রাইট, থ্যাংক ইউ সো মাচ। তোমার টিম একটা পয়েন্ট পাচ্ছে। সো আমার টিম বি .1, জি ভাই টিম শিওর। বি একটা পয়েন্ট পেয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন 2 নম্বর কোয়েশ্চেনে যাই। আমি যখন আস্ক করব যে অ্যান্সার কোনটা হবে, তারপরে হ্যান্ড রেজ করবা। কেউ যদি তার আগে হ্যান্ড রেজ করছো, সে ডিসকোয়ালিফাইড। ঠিক আছে? আমি যখন বলবো অ্যান্সার কি হবে, তারপরে কেউ হ্যান্ড রেজ করবা, তার আগে কেউ হ্যান্ড রেজ করতে পারবা না। শিওর ভাই। থ্যাংক ইউ। তাহলে চলো পরের কোয়েশ্চেনটা দেখি। 2, দ্য স্টাডি ডান বাই এল অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স। ওকে, সো আমার এখানে কিওয়ার্ড হচ্ছে স্টাডি, এল অ্যান্ড কলিগস, ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স। তো আমি যদি এগুলা স্ক্যান করি, পরের প্যারাগ্রাফে স্টার্টিং আছে স্টাডি, এল অ্যান্ড কলিগস আছে এখানে,
কিন্তু এই সেন্টেন্সটায় গ্রুপস অফ পোলার বিয়ার্স বা ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স এর কোনো কনসেপ্ট নাই। পরের সেন্টেন্সটা দে দিয়ে স্টার্ট হইতেছে। দে হচ্ছে একটা প্রিভিয়াস রেফারেন্স, এবার আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে দে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, তো এখানেও সেম টপিকটাই থাকবে। দে বলতে এখানে এলেন কলিগস বুঝাইতেছে, ঠিক আছে? সো দে, এবং এখানে কম্পেয়ার, এবং এখানে পোলার বেয়ার্স এর স্ট্রাকচারটা আছে, এবং এখানের গেম ওয়ার্ডটা হচ্ছে দ্য স্টাডি ডান বাই এলেন কলিগস কম্পেয়ার কি না, কম্পেয়ার করছে কিনা, এটা একটা গেম ওয়ার্ড। কিন্তু এখানে আমার দেখতে হবে কি কম্পেয়ার করছে কিনা, কার সাথে। কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স কিনা। ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স মানে হচ্ছে পোলার বেয়ারের সাথে পোলার বেয়ারের কম্প্যারিজন করছে কি না। তো আমরা দেখবো যে এই জিনিসটা এখানে হয়েছে কিনা। সো দেখি, দে কম্পেয়ার জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বেয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ ফ্রম ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বেয়ার। সো আমরা লোকেশন সেন্টেন্স পড়ে ফেলছি। এখন আমি আজ করি তোমাদেরকে, অভিষেক তুমি ডিসকোয়ালিফাইড, সরি, তুমি অলরেডি হাত তুলে ফেলছো। তাসিন হাত তুলে ফেলছো, এখন হাত তোলো। থ্যাংক ইউ। অঙ্কন, অঙ্কন কি হবে অ্যান্সার? স্যার অ্যান্সার ট্রু হবে। সরি, আমি বুঝিনি। অ্যান্সার হবে ট্রু। ট্রু হবে। কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স, নো, অ্যান্সার ইজ রং। রাহুল, তুমি সেকেন্ড, কি হবে অ্যান্সার? ভাই আনসার ফলস হবে। থ্যাংক ইউ সো মাচ। টিম বি, সাউন্ড টিম বি কত পয়েন্ট পেলো তাহলে? 2 পয়েন্ট। 2 পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই মিউট করে ফেলি আমরা। থ্যাংক ইউ। সো এখানে ঘটনাটা পোলার বিয়ারের সাথে, আই এম সরি, পোলার বেয়ারের সাথে পোলার বেয়ারের কম্পারিজন এখানে হয় নাই। এখানে আসলে পোলার বেয়ারের সাথে ব্রাউন বেয়ারের কম্পারিজন হয়েছে, ঠিক আছে? ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স মানে পোলার বেয়ারের সাথে পোলার বেয়ারের কম্পারিজন, কিন্তু এখানে হয়েছে আসলে কম্পেয়ার্ড পোলার বেয়ার্স উইথ ব্রাউন বেয়ার্স। সো পিবি এক্স বিবি, সো ডিড নট কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার্স, ঠিক আছে? দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ ফলস। থ্যাংক ইউ সো মাচ। আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর দেখি কি বলছে। L and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. এখানে দেখো কিওয়ার্ডস গুলো সব সেম। 2 এর কিওয়ার্ডস যেগুলো ছিল, 3-এর কিওয়ার্ড সব সেম। সো আমার অ্যান্সারটা এই লোকেশনেই থাকবে। ইনফ্যাক্ট পরের সেন্টেন্সেও থাকতে পারে যদি পরের সেন্টেন্সে আমার প্রিভিয়াস রেফারেন্স থাকে। সো পরের সেন্টেন্স দিস দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমার প্রিভিয়াস রেফারেন্স আমি পেয়ে গেছি। সো দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। এই পর্যন্ত। সো আমার গেম ওয়ার্ডটা হচ্ছে এখানে যে এলেন কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার কি না, দে ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার কি না। সো আমি লোকেশন সেন্টেন্সটা রিড করি, দেখি কি বলছে। দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বেয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অন আর্থ। ওকে, এখন আমি আস্ক করব অঙ্কনবাদ, আই এম সরি, অভিষেক বলো। Not given, sir. নট গিভেন, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। টিম এ 1 পয়েন্ট। কারণ এখানে আসলেই ওরা যে দ্য ফার্স্ট রিসার্চার এই কথা বলে নাই, তা আমাদের মেইন ক্লেমটা পাই নাই। এবং নট গিভেন হওয়ার জন্য যে শর্ত আছে সেটা হচ্ছে ক্লেম যদি না পাই, ক্লেমের অপোজিটটা দেখতে হবে, যে দ্য ফার্স্ট রিসার্চার টু কম্পেয়ার, এই জিনিসটা আমরা এখানে পাই নাই। এবং দ্য ফার্স্ট রিসার্চার যে না, এরকম কোনো কথা আছে কিনা এটাও আমি পাই নাই। লোকেশন সেন্টেন্সটা যদি আরেকবার দেখি কি বলছে। দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিনস হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অন দ্য আর্থ। একবারও বলে নাই এলেন কলিগস ওয়ার ফার্স্ট রিসার্চার, এটাও বলে নাই যে এলেন কলিগস ওয়ার নট দ্য ফার্স্ট রিসার্চার। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ নট গিভেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন 4 নম্বরে যাব। 4 নম্বর বলছে polar bears are able to control the levels of bad cholesterol by genetic means, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যখন বলবো যে এখন তোমরা অ্যান্সার দাও, তখন তোমরা অ্যান্সার দিবা। তোমরা 2বার কিন্তু অলরেডি ডিসকোয়ালিফাইড হয়ে গেছো। আমি যখন ওপেন করছি তখনই তোমরা হ্যান্ড রেজ অলরেডি করা আছিল, ঠিক আছে? জি ভাই, আমি এই জন্য আপনার বলার আগ পর্যন্ত আমি হ্যান্ড রেজ করতেছিলাম না ভাই, পরে তো অ্যান্সার ওকে, নিয়ে থ্যাংক ইউ নিলেন। সো মাচ, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা কোশ্চেনটা আরেকবার পড়ি।
polar bears are able to control their levels of bad cholesterol by genetic means, এই দুটো আমার কিওয়ার্ড। সো আমি যদি পরের সেন্টেন্স গুলা স্ক্যান করি, Ellen colleagues, this is bad cholesterol, right? So this is my location sentence. This is my location sentence for 4 number question. এখন আমার 4 number question এর গেম ওয়ার্ড বা মেইন ক্লেমটা কি? Polar bears are able to control their levels of bad cholesterol by genetic means. They are able to control কি না? They are able to control কি না? এই জিনিসটাই আমার বের করতে হবে। তো চলো আমরা পড়ে দেখি কি বলছে এখানে। L and colleagues found the polar bears had a gene known as something which reduces levels of LDL, a form of bad cholesterol. So they have a gene which reduces. এখন আমি তোমাদের অ্যান্সার নিব। অভিষেক সবার আগে হাত তুলছে, বলো। True, sir. সরি, True. তোমার কথাটা বোঝা যাচ্ছে না। True. তো আমি শুনতেছি ফু ফু, আমি ধরে নিতেছি তুমি ট্রু বলতেছো, আই এম সরি, কিন্তু আমার গেস করে নিতে হইতেছে। তুমি কি হেডফোন লাগাই ইউজ করতেছো? জি ভাই। হেডফোনটা তুমি ই করে দাও। তুমি কোনো একটা কাম পরিবেশে গিয়া হেডফোনটা একটু রিজেক্ট করে ফেলো, তাহলে দেখবা যে ক্লিয়ার সাউন্ড পাওয়া যাইতেছে। বাকিরা হাত তুলছো, থ্যাংক ইউ সো মাচ, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। ওই বলছে ট্রু। কিভাবে ট্রু হইলো? কারণ আমি এবল টু কন্ট্রোলের কনসেপ্ট পাইছি। এখানে দেখো বলছে এলেন কলিগস ফাউন্ড দ্যাট পোলার বেয়ার্স হ্যাড এ জিন উইচ রিডিউস করে। ইফ এ জিন হ্যাজ দি ক্যাপাসিটি টু রিডিউস সামথিং, দ্যাট মিনস দ্য পোলার বেয়ার হ্যাজ দি ক্যাপাসিটি টু কন্ট্রোল ইট। তুমি কোনো কিছু রিডিউস করতেছো মানে তুমি এটা কন্ট্রোল করতেছো। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। থ্যাংক ইউ সো মাচ। ওকে, টিম এর জন্য আরেকটা পয়েন্ট। আমরা 5th কোয়েশ্চেনে যাই। 5 বলছে ফিমেল পোলার বেয়ার্স, ফিমেল পোলার বেয়ার্স are able to survive for about 6 months without food কি না? আচ্ছা, this is my question. Female polar bears are able to survive for about 6 months without food. So এই সেন্টেন্সে এখানে দেখি আমরা ফিমেল পোলার বেয়ার্স আছে কিনা। এই লাইনে নাই, তার পরের লাইনটায় নাই, তার পরের লাইনটাও নাই। পরের প্যারাগ্রাফে যাই। প্রথম লাইনে নাই, সেকেন্ড লাইনে নাই, থার্ড লাইনে নাই, ফোর্থ লাইনে নাই, ফিফথ লাইনে নাই, সিক্স লাইনে নাই, সেভেন্থ লাইন স্টার্ট করছে ফিমেল পোলার বেয়ার্স দিয়ে। আমার এখনো 6 মান্থস এবং উইথাউট ফুড এর কনসেপ্ট বের করতে হবে। এরপরের সেন্টেন্সে নাই, এরপরের সেন্টেন্সে নাই, এরপরের সেন্টেন্স 6 মান্থস পাওয়া গেছে, এরপরে ফাস্টিং পাওয়া গেছে। ফাস্টিং ইজ দ্য ওয়ার্ড অফ উইদাউট ফুড। সো আমি সবগুলা কিওয়ার্ড বের করে ফেলছি, যেহেতু এই সেন্টেন্সে আমার বাকি কিওয়ার্ড গুলো মানে ফাইনাল কিওয়ার্ড বের হয়েছে, এটা আমার লোকেশন সেন্টেন্স। ওকে, সো আমি এখন 5 নাম্বারের গেম ওয়ার্ডটা দেখবো। ফিমেল পোলার বেয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড। দে আর এবল টু সার্ভাইভ কিনা, এটাই আমার বের করতে হবে। তো চলো পড়ি এখানে কি বলছে। দিস process results in about 6 months of fasting where the female bears have to keep themselves and their cubs alive, depleting their own calcium and calories. এখন আমি অ্যান্সারটা নিব। সরি অভিষেক, তুমি আগে হাত তুলে ফেলছো, আমি রাহুলকে অ্যান্সারটা দিতে চাইতেছি। রাহুল বলো। ভাই ট্রু হবে এটা। ওকে, রাহুল বলছে ট্রু এবং দ্য অ্যান্সার ইজ ট্রু। থ্যাংক ইউ সো মাচ রাহুল, সবাই হ্যান্ড করে ফেলতে পারো। থ্যাংক ইউ। দেখো কেন অ্যান্সারটা ট্রু হয়েছে, কারণ ওরা আসলেই এবল টু সার্ভাইভ। কিভাবে? এখানে বলছে দ্য প্রসেস রেজাল্টস ইন 6 মান্থস অফ ফাস্টিং where the female bears have to keep themselves and their cubs alive. Keeping themselves and their cubs alive, that means they are able to survive. আমি আমার লোকেশনটা সরি আমার গেম ওয়ার্ডটা ম্যাচ করে ফেলছি, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ ট্রু। এবং টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট। 6 নম্বরে যাব আমরা। 6 নম্বরে দেখি কি বলছে। It was found that bones of female polar bears were very weak when they came out of their dens in spring. Bones, ফিমেল পোলার বেয়ার্স তো আমার পুরান কিওয়ার্ড। ফিমেল পোলার বেয়ার্স আছে মানে হচ্ছে যে এই প্যারাগ্রাফে আমার অ্যান্সার আছে। সো এটা যেহেতু আমার লোকেশন, তার মানে পরের সেন্টেন্সটার মধ্যেই এই যে যেহেতু বোনস আছে, তার মানে এইটাই আমার লোকেশন সেন্টেন্স, বোঝা যাচ্ছে। আমি আবার কোশ্চেনটা পড়ি। It was found that bones of female polar bears were very weak when they came out of their dens in spring. যদিও ডেন্স এবং স্প্রিং এগুলা পিছনে চলে গেছে, আমি স্ক্যান করছিলাম, বাট মেইন কনসেপ্ট আমার এখানে বোনস, এবং আমি বোনস এর কনসেপ্ট এখানে পাইছি। এবং আমার গেম ওয়ার্ড হচ্ছে
ভেরি উইক কি না। তো এটা যদি আমি পড়ি, ডিসপাইট দিস দেয়ার বোন রিমেন স্ট্রং এন্ড ডেন্স, আমি এখন অ্যান্সার নিব। অভিষেক হাত তুলছো? হ্যাঁ অভিষেক বলো। false sir. ফলস বলছে অভিষেক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্সার ইজ ফলস, কারণ আসলেই ভেরি উইক ছিল না, বিকজ দ্য বোনস রিমেন স্ট্রং এন্ড ডেন্স আমার গেম ওয়ার্ডের ঠিক অপোজিট কথাটা বলছে, আমার মেইন ক্লেমের অপোজিট কথাটা বলছে, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ ফলস। টিম এর জন্য আরেকটা নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। 7 নম্বরে যাই, দেখি 7 নম্বরে কি বলছে। আম 7 বলছে the polar bear's mechanism for increasing bone density could also be used by people one day. এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, মেকানিজম, ইনক্রিজিং বোন ডেনসিটি, পিপল, ওয়ান ডে। সো এগুলো আমরা একটু স্ক্যান করি, দেখি পাওয়া যায় কিনা। পরের প্যারাগ্রাফে যদি আমি যাই, প্রথম লাইনে কিছু নাই, সেকেন্ড লাইনে কিছু নাই, থার্ড লাইনে ডেনসিটি অফ দেয়ার বোনস পাওয়া গেছে, ফোর্থ লাইনে কিছু নাই, ফিফথ লাইনে আবার বোন ডেনসিটি পাওয়া গেছে, সিক্স লাইনে কিছু নাই, সেভেন্থ লাইনে মেকানিজম আছে, বোন রিমডেলিং আছে। বোন রিমডেলিং মানে কিন্তু ওই যে ইনক্রিজিং বোন ডেনসিটি, রিমডেল মানে চেঞ্জ, ইনক্রিজ মানে চেঞ্জ, ঠিক আছে। আহ এছাড়া হিউম্যানস আছে এবং অ্যাস্ট্রোনটস আছে, এবং পোটেনশিয়ালি মানে ওয়ান ডে আছে। সবগুলা কিওয়ার্ড যেহেতু আমি এখানে পেয়ে গেছি, তো দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। এখন আমার গেম ওয়ার্ডটা কি? গেম ওয়ার্ডটা হচ্ছে পোলার বেয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেনসিটি কুড বি ইউজড বাই পিপল কি না, কুড বি ইউজড বাই পিপল কি না। সো আমি রিড করি লোকেশন সেন্টেন্সটা কি বলছে। ইফ দ্য মেকানিজম অফ বোন রিমডেলিং ইন পোলার বেয়ার্স ক্যান বি আন্ডারস্টুড, মেনি বেডরিডেন হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস কুড পোটেনশিয়ালি বেনিফিট। তাহলে আমি এখন অ্যান্সারটা নিব। ওকে, রাহুল, রাহুল সবার আগে হাত তুলছো। ভাই ট্রু এটা ধরা যাক। অ্যান্সার বলছে ট্রু। ওকে, আমার ই ছিল কুড অলসো বি ইউজড, এবং এখানে বলছে পোটেনশিয়ালি বেনিফিট, অ্যান্সার ইজ ট্রু। থ্যাংক ইউ সো মাচ টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট। তাহলে দেখো কি বলছে আসলে, অলসো বি ইউজড বাই, আই এম সরি এটা আমি রং পেন ইউজ করে ফেলছি, কুড অলসো বি ইউজড বাই পিপল কি না, এখানে ক্লিয়ারলি বলছে হিউম্যানস এবং অ্যাস্ট্রোনটস কুড অলসো, কুড পোটেনশিয়ালি বেনিফিট, দে কুড benefit, they could benefit, that means they could, this mechanism could also be used, that's why the answer is true. Could benefit এর মানে হচ্ছে this could be used. ওকে, ট্রু ফলস এর 7টা কোশ্চেন আমরা শেষ করছি, আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যাব। কিন্তু তার আগে আমি জানতে চাই পয়েন্টের আপডেটটা কি। শাওন আমাকে একটু আপডেটটা দাও। Well, team ভাই A 4-3, 0.3. সরি, টিম বি 4 আর টিম এ 3। ওকে, বি আমার 1 পয়েন্টে আগে রয়েছে। অলরাইট, তাহলে জি চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যাই, দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি বলছে। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমার এখানে বলছে রিজনস ওয়াই পোলার বেয়ার্স শুড বি প্রোটেক্টেড। পিপল থিঙ্ক অফ বেয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড সামথিং। সো আমার এখানে একটা না অ্যাডজেক্টিভ দেওয়া আছে, পিপল থিঙ্ক অফ বেয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড হোয়াট। অবশ্য আনইন্টেলিজেন্টের তুমি আপাতত ই ধরতে পারবা, নেগেটিভ একটা ওয়ার্ড ধরতে পারো। সো এন্ড ব্ল্যাঙ্কে, যেহেতু ব্ল্যাঙ্কের আগে এন্ড আছে, এন্ড এর পরে আমার নেগেটিভ ওয়ার্ড বসবে, এটা আমার প্রেডিকশন, ঠিক আছে। সো আমার গেম ওয়ার্ড হচ্ছে, সরি কিওয়ার্ড হচ্ছে বেয়ার্স, আই এম সরি, বেয়ার্স এবং আনইন্টেলিজেন্ট। তো আমি যদি স্ক্যান করি, মেডিকেল বেনিফিটস, পোলার বেয়ার, বেয়ার আছে, হিউম্যানিটি নাই এখানে কিছু, সেকেন্ড লাইনে এরকম কিছু বলা নাই, থার্ড লাইনে এরকম কিছু বলা নাই, ফোর্থ লাইনে ইন্টেলিজেন্ট আছে কিন্তু ইন্টেলিজেন্ট চাই নাই আমার কাছে, কারণ এখানে এলিফেন্ট তো আছে, এলিফেন্টস আমার কিওয়ার্ড না। বেয়ার্স অন দি আদার হ্যান্ড এবং স্টুপিড পাওয়া গেছে, স্টুপিড হচ্ছে আমার আনইন্টেলিজেন্ট রিলেটেড ওয়ার্ড। সো দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। সো আমি এখন এই সেন্টেন্সটা পড়বো। Bears, on the other hand, seem to be perceived as stupid and in many cases violent. So আমার অ্যান্সারটা কি হতে পারে? আমি অ্যান্সার নিব। রাহুল আগে গেছে, রাহুল বল অ্যান্সারটা কি হবে? ভায়োলেন্ট ভাই। ভায়োলেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখো বলছে যে স্টুপিড, স্টুপিড মানে হচ্ছে আনইন্টেলিজেন্ট, এটাও আমার দেওয়াই আছে।
সো ভায়োলেন্ট হচ্ছে ওই রিলেটেড নেগেটিভ ওয়ার্ডটা। দিস ইজ দ্য নেগেটিভ ওয়ার্ড ভায়োলেন্ট। সো আমার অ্যান্সার হচ্ছে ভায়োলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট। আমরা এখন পরেরটা যাবো, দেখি পরেরটা কি বলছে। ইন টিজেড, আচ্ছা তোমরা যারা ফ্রিকোয়েন্টলি অ্যান্সার দিয়ে ফেলছো, তোমরা একটু অন্যদের অ্যান্সার করার সুযোগ দিও, একটু ইজি খেলো, হ্যাঁ? তোমরা মারামারি শুরু করে দিছো। ওকে দাও, কি ভাই, বলছে? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ এন্ড ওয়্যার। ওয়ার না, মারমুদের, ইটস কল্ড ওয়ার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা দেখি কিওয়ার্ডটা কি। ইন টিজেড, a bear has been seen using a branch as a what? So in TZ, a bear has been seen using a branch as a noun. As a noun, যেহেতু ব্ল্যাঙ্কের আগে আর্টিকেল আছে, অবশ্যই ব্ল্যাঙ্কে আমার নাউন বসবে, এবং যেহেতু ওয়ান ওয়ার্ড অনলি চাইছে, so আমরা ওয়ান ওয়ার্ডই বসাবো, ঠিক আছে? সো আমার লোকেশন সেন্টেন্স খুঁজতে হলে টিজেড পেতে হবে এবং ব্রাঞ্চ পেতে হবে। আমি এখানে টিজেড পাইতেছি এবং এখানে আমি ব্রাঞ্চ পাইতেছি। যদিও আমার লোকেশন সেন্টেন্স এটা হওয়ার কথা, কিন্তু এখানে ব্রাঞ্চকে ইউজ করছে অ্যাজ সামথিং। এই কনসেপ্টটা এখানে ফুললি ডেভেলপ করা নাই। এখানে আমার আগের সেন্টেন্সটাও সহ পড়তে হইব। নর্মালি কি হয় যে আমার পরের সেন্টেন্স সহ পড়তেছে, এখানে আমার আগের সেন্টেন্স সহ পড়তে হইব, ঠিক আছে? কারণ এইটা, দিস সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স এন্ড দিস সেন্টেন্স ইজ দ্য এক্সাম্পল সেন্টেন্স, ঠিক আছে? কাজ করতেছে। ওকে, a male bear called Gigi in TZ, Osaka, has been observed making a use of a tool to manipulate his environment. The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of its reach. তো আমি অ্যান্সার নিব, ও কি হিসেবে ইউজ করছে। প্রান্ত সবার আগে হাত তুলছে, বলো তো প্রান্ত। ট্রি হবে স্যার। না, ট্রি হবে না। রাহুল বলো তো অ্যান্সারটা কি হবে? ভাই অ্যাজ এ টুল। অ্যাজ এ টুল, থ্যাংক ইউ সো মাচ। কারণ ও আসলেই ব্রাঞ্চকে ইউজ করছে অ্যাজ এ সামথিং, কিছু একটা হিসাবে ইউজ করছে। আমার টপিক সেন্টেন্সে ছিল যে বেয়ার হ্যাজ বিন অবজার্ভ মেকিং ইউজ অফ এ টুল, একটা টুল ইউজ করছে, এবং পরের সেন্টেন্সে সেম কথাটা আবার বলছে, বেয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ। সো একই কথা যেহেতু দুইবার বলছে, এটা আমার মেইন টপিক, আর এটা হচ্ছে আমার এক্সাম্পল ওয়ার্ড বা সাপোর্টিং ওয়ার্ড বা সাপোর্টিং সেন্টেন্স। এখানেও টুল ইউজ করছে এবং ও এখানে ব্রাঞ্চ ইউজ করছে বা ট্রি ব্রাঞ্চ ইউজ করছে। সো ও বেসিক্যালি ট্রি ব্রাঞ্চটাকে বা ব্রাঞ্চটাকে টুল হিসেবে ইউজ করছে। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। থ্যাংক ইউ সো মাচ। টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট, সবাই হ্যান্ড করে দাও, ক্লিয়ার করে দাও হ্যান্ড রিচটা। আমরা এখন পরেরটায় যাব। দিস অ্যালাউড হিম টু নক ডাউন সাম ড্যাশ। দিস যেহেতু আছে, তার মানে এই এরিয়াতেই আমার অ্যান্সার আছে। দিস অ্যালাউড হিম টু নক ডাউন সামথিং। তো নক ডাউন হচ্ছে আমার এখানের একটা কিওয়ার্ড। সো এখানে আমি একটু ক্লিয়ার করে দেখি কি বলছে। দিস observed making a use of a tool to manipulate his environment. The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of its reach. তো এই জায়গায় আমার অ্যান্সারটা কি হতে পারে বলো তো? প্রান্ত ডিসকোয়ালিফাইড, অলরেডি হ্যান্ড রেজ করা ছিল। রাহুলও ডিসকোয়ালিফাইড। তাসিন বলো অ্যান্সার কি? মিট। মিট। জি। ওকে, যেহেতু আমার এখানে সামথিং চেয়েছে, নক ডাউন সামথিং, আমি এখানে দেখতেছি ডিসলজ ইজ দ্য ওয়ার্ড অফ নক ডাউন। সাম মানে হচ্ছে এ পিস অফ, এবং মিট ইজ দি অ্যান্সার। মিট ইজ দি অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। রাইট অ্যান্সার। টিম এর জন্য আরেকটা পয়েন্ট। ওকে, তো চলো আমরা 11-এ যাই, দেখি 11-এ কি বলছে। সবাই একটু মিউট করে দিও কাইন্ডলি। Okay. A wild polar bear worked out a method of reaching a platform where a dash was located. A wild polar bear worked out a method of reaching a platform. So আমার keyword হচ্ছে wild polar bear.
platform where a dash was located, where a noun was located, যেহেতু আমার আর্টিকেল আছে বুঝাই যেতেছে নাউন হবে। ওকে, দেখি আমি একটু স্ক্যান করে দেখি আমার ওয়াইল্ড পোলার বেয়ার এখানে পাওয়া গেছে। দেন এই সেন্টেন্সে আর কিছু নাই, এরপরের সেন্টেন্সে নাই, এখানে প্ল্যাটফর্ম পাওয়া গেছে। সো আমি দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স, আমি এখন লোকেশন সেন্টেন্সটা পড়বো। A calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get to a photographer standing on a platform 4 meters high. So আমার অ্যান্সার কি হবে বলো তো? ওকে, তাসিন আবার আগে হাত তুলছো, বলো। Photographer. ফটোগ্রাফার, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কি বলছে যে এ প্ল্যাটফর্ম ওয়্যার এ ড্যাশ ওয়াজ লোকেটেড মানে হচ্ছে এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম। স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম মানে হচ্ছে ওয়াজ লোকেটেড, স্ট্যান্ডিং মানে এখানে ওয়াজ লোকেটেড। এ প্ল্যাটফর্ম ওয়্যার এ ফটোগ্রাফার ওয়াজ লোকেটেড মানে হচ্ছে এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম যেহেতু আমার দেওয়া আছে, দ্য অ্যান্সার উইল বি ফটোগ্রাফার, কারণ রিচ করতে চাইছে কাকে? ফটোগ্রাফারকে। ইন অ্যান অ্যাটেম্প্ট টু গেট টু মানে হচ্ছে রিচ করা, গেট টু এ ফটোগ্রাফার মানে হচ্ছে রিচিং এ ফটোগ্রাফার, রিচিং এ প্ল্যাটফর্ম ওয়্যার এ ফটোগ্রাফার ওয়াজ লোকেটেড, একই কথা। ওকে, সো আমরা এখন পরের কোশ্চেনে যাবো। পরের কোশ্চেনে কি বলছে দেখি। পোলার বেয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার। আচ্ছা, পয়েন্ট কিন্তু এডিট করে নিও, ঠিক আছে? পোলার বেয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার্স, দে হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার্স, আই এম সরি, behaviors such as conscious manipulation of objects and activity similar to a something. A something মানে এখানে একটা নাউন হবে, কারণ এখানে আর্টিকেল দেওয়া আছে ব্ল্যাঙ্কের আগে। সো দেখি এই কথাটা কই আছে। প্রথম লাইনে কিছু নাই, সেকেন্ড লাইনে ডেলিবারেট এন্ড ফোকাসড ম্যানিপুলেশনের কথা বলছে। সো আই হ্যাভ দ্য ওয়ার্ড অফ ম্যানিপুলেশন হিয়ার। ওকে, কিন্তু এখানে আপাতত আর কিছু নাই, কারণ এন্ড এর কনসেপ্ট আছে এবং তারপরে সেন্টেন্সে বলছে ফর এক্সাম্পল। এই দুইটা আপাতত সেম ফাংশন, ফর এক্সাম্পলের যে ফাংশন এন্ড এরও সেম ফাংশন, একই ফাংশন করতেছে, কারণ এক্সাম্পলের কাজ হচ্ছে টপিক যেটা ছিল ওইটারই রিলেটেড সেম কথা বলা, এক্সাম্পল দেওয়া। এন্ড এর কাজও সেম, আগে যে কথাটা বলছে পরে সেম কথাটা বলা। সো এক্সাম্পলের পরে আমার অ্যান্সারটা থাকবে দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। তো আমরা একটু পড়ি এখানে কি বলছে, কোশ্চেনটা আরেকবার দেখি। অ্যাক্টিভিটি সিমিলার টু এ হোয়াট? Ames observed bears putting objects in piles and then knocking them over in what appeared to be a game. So আমি অ্যান্সার নিব। অভিষেক হাত তুলছো সবার আগে, বলো তো অ্যান্সার কি হবে? অভিষেক, আমি তোমার অ্যান্সারটা শুনতে পাইনি ভাই। তুমি ভাইয়া হেডফোনটা আবার নাও। Game. গেম, থ্যাংক ইউ সো মাচ, এই তো এবার শোনা গেছে, সাব্বাস। গেম ইজ দ্য ওয়ার্ড, কারণ আসলেই গেম হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, 1.2 টিম এ। দেখো কি বলছে এখানে, অ্যাক্টিভিটি সিমিলার টু এ ড্যাশ। অ্যাক্টিভিটি মানে কি বুঝাইছে? Ames observed bears putting objects in piles and then knocking them over. এইটা হচ্ছে পুরাটা অ্যাক্টিভিটি এর ওয়ার্ড। এই পুরা কথাটাকে শর্ট কইরা বলছে অ্যাক্টিভিটি। ইন হোয়াট অ্যাপিয়ার টু বি, এই পুরা কথাটাকে শর্ট করে বলছে সিমিলার টু। আর এ গেম তো বুঝাই যাইতেছে এ গেম, ঠিক আছে? ওকে, সো আমরা এখন পরেরটাই যাই, 13-এ যাই। এটা হবে আমাদের এই প্যারাগ্রাফের লাস্ট, এই প্যাসেজের লাস্ট কোয়েশ্চেন। দেখি কি বলছে। They make movements suggesting dash if disappointed when hunting. So I need to find movements, making movements which suggest something where if disappointed when hunting. এবং এখানে বেসিক্যালি আমার ডিসপ্লেইং ইমোশনের কথা বলছে। এর পরের সেন্টেন্সে আমার এরকম কিছু নাই, এর পরের সেন্টেন্সটায় এরকম কিছু নাই। পরের প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে ইমোশন দিয়া, সো এখানে থাকতে পারে while the evidence is once again। আচ্ছা, এখানে আমার ই আছে, ওয়ার্ড আছে, সরি কিওয়ার্ড আছে, কারণ হান্টিং, কিল, ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন হান্টিং মানে মিসড অন এ কিল, এবং মেক মুভমেন্টস মানে হচ্ছে
হিট আউট এট আইস এন্ড স্নো, সো বোঝা যাচ্ছে দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। এখন আমার কোশ্চেন আরেকবার দেখি, মেক মুভমেন্ট সাজেস্টিং হোয়াট ইফ ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন হান্টিং। সো আমি লোকেশন সেন্টেন্সটা পড়ি। As for emotions, while the evidence is once again anecdotal মানে past related একটা word, many bears have been seen to heat out at ice and snow, seemingly out of frustration when they have just missed out on a kill. So আমি এখন অ্যান্সার্স নিব। তাসিন হাত তুলছো, বলো তো। frustration, Frustration, seemingly out of frustration. That is the right answer. Thank you so much. Seemingly out of frustration মানে হচ্ছে suggesting frustration. Thank you so much. So team A তে আরেকটা পয়েন্ট। সো এই পর্যন্ত আমাদের পয়েন্ট কত হইলো কোন গ্রুপের? ভাই A7 টিম B6। এক পয়েন্টে আগা পিছাই রয়েছে নাকি? হ্যাঁ ভাই। ওকে, তো আমরা এখন পরের প্যারাগ্রাফে যাই। পরের প্যারাগ্রাফে গিয়ে দিই যে কি আছে। ওকে, বলছে দ্য স্টেপ পিরামিড অফ ডিজে। সবাই দরকার পড়লে 1 মিনিটের আমরা একটা ব্রেক নিয়ে একটু পানি খেয়ে আসি, চলো পানি পুনি খেয়ে আসি। ওকে, লেটস স্টার্ট। আমার কথা কি শোনা যায়? স্যার স্যার জি আমাদের ভাইয়া, অ্যান্সার শোনা যায়। জি ভাই। ওকে ওকে, তাহলে চলো স্টার্ট করি। কি বলছে? দ্য স্টেপ পিরামিড অফ ডিজে, দ্য স্টেপ পিরামিড অফ ডিজে। এখানে সবার আগে কোশ্চেন টাইপ হচ্ছে 14 থেকে 20 লিস্ট অফ হেডিংস। তো সবার আগে আমরা লিস্ট অফ হেডিংস নিয়ে কাজ করি, চলো লিস্ট অফ হেডিংস এর অ্যান্সার গুলো সবার আগে আমরা বের করব। লিস্ট অফ হেডিংস এর জন্য আমরা স্কিমিং করি সবসময়, রাইট? স্কিমিং করার ট্যাকটিক্স হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স পড়বো এবং দেখবো কোনো টপিক পাইছি কিনা। যদি টপিক বিল্ড না হয় তাহলে আমরা দেখবো কোনো কন্ট্রাস্ট রিলেটেড কথা আছে কিনা, এবং ওইখানে যদি থাকে কন্ট্রাস্ট রিলেটেড কথা, এখানে টপিক পাওয়া যায় কিনা। যদি কন্ট্রাস্ট রিলেটেড কথা না থাকে তাহলে আমরা দেখবো যে রেজাল্ট রিলেটেড কোনো কথা আছে কিনা, এবং দেখবো যে ওইখানে কোনো টপিক আছে কিনা। আর যদি ওইটাও না থাকে তাহলে আমরা দেখবো যে কোনো আইডিয়া আছে কিনা যেটা রিপিট করছে, রিপিটেড আইডিয়া। ঠিক আছে, এটার উপর বেস করে আমরা স্কিমিং করব। দিস ইজ দ্য স্টেপস অফ স্কিমিং। তো আমি এটা একটু রিমুভ করে দিই, চলো স্কিম করা স্টার্ট করি। প্রথম প্যারাগ্রাফে প্রথম লাইনে কি বলছে? দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনিউমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড স্টিল হোল্ড ইনর্মাস ইন্টারেস্ট ফর পিপল ইন প্রেজেন্ট ডে। সো দিজ আর ফেমাস অ্যান্ড দে হোল্ড ইন্টারেস্ট ফর পিপল। লাস্ট লাইনে বলছে হাউএভার there is no question। আচ্ছা, যেহেতু বলছে হাউএভার এর পরে there is no question, তার মানে হাউএভার এর আগে আমার অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন ছিল বা কোনো ডাউটস ছিল। ঠিক আছে, ডাউটস কোয়েশ্চেন ছিল, এরপর হাউএভার বলছে, পরে বলছে there is no question। এবং নো কোয়েশ্চেন কিসের ব্যাপারে দেখি? there is no question that as far as Egypt is concerned it began with one monument to one king by one brilliant architect, এবং এটার নাম হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ এটা। ঠিক আছে, তো স্টেপ পিরামিড এই ব্যাপারটায় কোনো কোয়েশ্চেন নাই, তার মানে এই ব্যাপারে সবার শিওরিটি আছে। তো আমি সবার আগে একটু অপশনস গুলা দেখি। অপশনস গুলা বলছে এরিয়াজ আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড, মানে উইদিন মানে হচ্ছে ইনসাইড দ্য পিরামিড। এরপর বলছে ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। এরপর বলছে কিং হু সেভড হিজ পিপল, এ সিঙ্গেল সার্টেনিটি অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। এরপর বলছে অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াজ। এরপর বলছে পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য বেরিয়াল স্ট্রাকচার, অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেইনস, এবং একটা অ্যান্সার এখানে উপরে চলে আসছে, আই এম সরি, অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স। ঠিক আছে, সো এখন
কি মনে হয় অ্যান্সার কোনটা? আমি অ্যান্সার নিব। ওকে, সোহানা বলো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আইভি নাম্বারটা। IV, a single certainty among other less definite facts. Thank you so much. This is the right answer. বি এর জন্য একটা পয়েন্ট, সবাই হ্যান্ড করে দাও। অবশ্যই, কারণ এখানে বলছে এ সিঙ্গেল সার্টেনিটি মানেই হচ্ছে নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন মানে হচ্ছে সার্টেন, শিওরিটি, এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস মানে ডাউটস। এবং আমি জানি হাউএভার আগে ডাউটস ছিল, এটা বলা লাগবে না। এখানে দেখো আর্গিউড, ক্লিয়ারলি দেখা যেতেছে যে এখানে ডাউটস ছিল। সো হাউএভার এর পরে যদি নো কোয়েশ্চেন থাকে, হাউএভার এর আগে থাকবে কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে হচ্ছে লেস ডেফিনিট, আর নো কোয়েশ্চেন মানে হচ্ছে সিঙ্গেল সার্টেনিটি, এবং এর অ্যান্সার হচ্ছে আইভি। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা এখন বিতে যাই, বিতে গিয়ে স্কিমিং করি, দেখি কি বলছে। ডিজে ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান টু বিল্ড ইন স্টোন। সো দিস গাই ডিজে ওয়াজ দ্য ফার্স্ট হু বিল্ড ইন স্টোন। লাস্টের লাইন পড়ে চলো। ডিজে is thought to have reigned for 19 years, but some historians and scholars attribute a much longer time for his ruling period, owing to the number and size of the monument he built. So এই জায়গায় বলছে যে 19 years ও রুল করছে, বাট বাট একটা মাচ লঙ্গার টাইম মনে করে যে হিস্টোরিয়ানস এবং স্কলার্স। সো এই জায়গায় একটা যেহেতু বাট আছে, তার মানে এখানে একটা ডিসএগ্রিমেন্ট আছে ওর রুলিং টাইম নিয়ে। ঠিক আছে, আহ এইটা হচ্ছে এই প্যারাগ্রাফের একটা আইডিয়া। দেখি এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। এরিয়াজ, আর্টিফ্যাক্টস, ইনসাইড, নাই এরকম কোনো কথা নাই। ডিফিকাল্ট টাস্ক, এরকম কোনো কথা নাই। কিং সেভড, এরকম কোনো কথা নাই। ওভারভিউ, এক্সটার্নাল বিল্ডিংস, এরকম কোনো কথা নাই। পিরামিড ডিজাইন কপিড, এরকম কোনো কথা নাই। আইডিয়া চেঞ্জিং বেরিয়ার স্ট্রাকচার, এরকম কোনো কথা নাই। এক্সপিরিয়েন্স, ফিউ রিমেইনস, এরকম কথা নাই। অ্যান্সার্স টু আনএক্সপেক্টেড কোশ্চেন্স, এরকম কোনো কথা নাই। সো এটা আমার মেইন টপিক না। সো আমার দেখতে হবে যে কন্ট্রাস্ট রিলেটেড কোনো কথা এখানে আছে কি না। প্রথম লাইনে তো আমরা পড়ছি, সেকেন্ড লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, থার্ড লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, ফোর্থ লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, ফিফথ লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, সিক্স লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, লাস্টের লাইনে আচ্ছা সিক্স লাইন পর্যন্ত আমরা দেখব। এখানে কোনো কন্ট্রাস্ট আসলে আমি দেখতেছি না। আচ্ছা, আমি দেখি রেজাল্ট রিলেটেড কোনো কথা আছে কিনা। প্রথম লাইনে দেখি কোনো রেজাল্ট রিলেটেড কথা নাই, থার্ড লাইনেও নাই, ফোর্থ লাইনে নাই, সিক্স লাইনে। এখানে দেখো কনসিভড, সরি, এখানে দেখো কি বলছে, কনসিভ করছে। কনসিভ করছে তার মানে এটা রেজাল্ট রিলেটেড একটা আইডিয়া, কিছু একটা কনসিভ করছে, রাইট? সো কি কনসিভ করছে আমরা দেখি। DJ's main, for reasons which remain unclear, DJ's main official, whose name was I, conceived of building a taller, more impressive tomb for his king by stacking stone slabs on top of another, progressively making them smaller to form the shape now known as step pyramid. So this is the idea. এই প্যারাগ্রাফটা, এই সেন্টেন্সটা আমরা একটা ভালো আইডিয়া পাইছি। ওকে, তো দেখো তো অ্যান্সার কোনটা হইতে পারে। রাহুল। ভাই বি ডাবল আই। VII, an idea for changing the design of Design various, of অবশ্যই এটা various অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। কারণ ও কনসিভ করছে মানে আইডিয়া কনসিভ করছে, চেঞ্জিং করছে মানে হচ্ছে টলার এন্ড মোর ইমপ্রেসিভ বানাইছে, ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচার মানে টম্ব, টম্ব মানে হচ্ছে বেরিয়াল স্ট্রাকচার বা কবর। টম্ব, টম্ব বলে না, টুম্ব বলে। টুম্ব মানে হচ্ছে কবর এবং বেরিয়াল স্ট্রাকচার মানেও হচ্ছে কবর। থ্যাংক ইউ সো মাচ, রাইট অ্যান্সার। ওকে, পরের প্যারাগ্রাফে যাই। সিতে আমরা এখন স্কিমিং করব। দেখো প্রথম সেন্টেন্সে কি বলছে, দ্য স্টেপ পিরামিড ওয়াজ থরোলি এক্সামিনড অ্যান্ড ইনভেস্টিগেটেড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি। এটাকে থরোলি এক্সামিন করা হয়েছে এবং এক্সামিন করা হয়েছে, সরি, ইনভেস্টিগেট করা হয়েছে। এক্সামিন অ্যান্ড ইনভেস্টিগেটেড, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। অ্যান্ড ইট ইজ নোন দ্যাট দ্য বিল্ডিং প্রসেস ওয়েন্ট থ্রু মেনি ডিফারেন্ট স্টেজেস। আচ্ছা, এই প্যারাগ্রাফে একটা ভালো আইডিয়া পাইছি যে মেনি ডিফারেন্ট স্টেজেস নিয়ে কথা আছে। ওকে, লাস্টের লাইনে যাই, কি বলছে, the weight of the enormous mass was a challenge for builders who placed the stone at an inward incline
in order to prevent the monument breaking up. So এই জায়গায় আমার একটা স্টেজের ব্যাখ্যা দেওয়া আছে। তো এখানে আইডিয়াটা আমি পেয়ে গেছি, তো বলো তো কোনটা অ্যান্সার হইতে পারে? ওকে, তাসিন হাত তুলছে সবার আগে, বলো তো তাসিন। 2. Two, a difficult task for those involved. Thank you so much. This is the right answer. কারণ difficult task for those involved মানে হচ্ছে the weight of the enormous mass was a challenge for builders. A challenge for builders মানে a difficult task for those involved. So this is the right answer. Thank you so much. Okay. থ্যাংক ইউ। তো আমরা পরের প্যারাগ্রাফে যাব। পরের প্যারাগ্রাফে গিয়া দেখবো যে আমার এখানে টপিকটা কি। তো স্কিম করি, চলো দেখি স্কিম করা কি পাওয়া যায়। ডি, when finally completed the step pyramid rose 62 meters high. 60 the step pyramid complete হওয়ার পর 62 meters high and was the tallest structure of its time. এটা ছিল ফার্স্ট লাইন। দেখি লাস্ট লাইনে কি বলছে। DJ was so proud of his accomplishment that he broke the tradition of having only his own name on the monument and had I's name carved on it as well. প্রথম লাইনের সাথে লাস্টের লাইনের তেমন কোনো সামঞ্জস্যতা নাই। প্রথম লাইনে বলছে কমপ্লিট হওয়ার পর এটা রেজাল্ট কি হলো, এবং লাস্টের লাইনে বলছে ডিজে একটা ট্রেডিশন ব্রেক করছে। তেমন কোনো কিছু আমি পাই নাই। তো আমি একটু দেখতে চাই যে কন্ট্রাস্ট রিলেটেড কোনো কথা আছে কিনা। সেকেন্ড লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, থার্ড লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, ফোর্থ লাইনে কন্ট্রাস্ট রিলেটেড কোনো কথা নাই, ফিফথ লাইন নো কন্ট্রাস্ট, সিক্স লাইন নো কন্ট্রাস্ট, সেভেন্থ লাইন নো কন্ট্রাস্ট, এইট লাইন নো কন্ট্রাস্ট, নাইন্থ লাইন নো কন্ট্রাস্ট। আচ্ছা, রেজাল্ট রিলেটেড কোনো কথা আছে কিনা এটা একটু দেখি। সেকেন্ড লাইন নো কন্ট্রাস্ট। আচ্ছা, এখানে তেমন কোনো বলে নাই। রেজাল্ট রিলেটেড কোনো আইডিয়া নাই। পরের লাইনে কোনো রেজাল্ট রিলেটেড আইডিয়া নাই। ইট কভার্ড, রেজাল্ট না, এখানে রেজাল্ট পাওয়া যেতেছে না বেসিক্যালি। এখানে একটা জিনিসের কথা মানে ঘুরে ফিরে আসতেছে অনেকবার। তো এই জায়গায় রেজাল্টও পাওয়া যেতেছে না, কিন্তু একটা জিনিস বারবার পাওয়া যেতেছে, এটাকে বলে রিপিটেড আইডিয়া। যেমন দ্য কমপ্লেক্স in which it was built was the size of a ancient Egypt, and it included, these were the what it included. It covered মানে the complex covered regions, and it was surrounded by এটা the wall. এই যে ওয়াল ছিল আগের সেন্টেন্সে, তো ওয়ালটাকে আবার ব্যাখ্যা করছে। the wall had 13 doors and true entrance cut into the corner, and আবার ওয়ালের কথা বলছে। সো বেসিক্যালি এখানে কমপ্লেক্সের কথাটা বারবার আসতেছে। সো অ্যান্সারটা কি হইতে পারে বলো তো? হ্যাঁ প্রান্ত, কোনটা হবে অ্যান্সার? প্রান্ত, কোনটা ওভারভিউ অ্যান্সার হবে হইতে স্যার, পারে? ওভারভিউ হবে স্যার, বি হবে। ভি, দ্য ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস। অবশ্যই এটাই হবে। থ্যাংক ইউ সো মাচ। টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট। কেন এটা হলো? কারণ কমপ্লেক্স, এবং কমপ্লেক্সটা সিটির সাইজে ছিল, এবং কমপ্লেক্স ইনক্লুড করছে চারটা জিনিস, এবং কমপ্লেক্সের মধ্যে এরিয়ায় ছিল 16 হেক্টরস, এবং কমপ্লেক্সের মধ্যে ছিল ওয়াল। এই ওয়ালের মধ্যে ছিল এটা 13 ফলস ডোর। এই ওয়ালের মধ্যে ট্রু এন্টারেন্স ছিল। তাছাড়া এটা রিংড বাই, কারণ একই আইডিয়া নিয়ে বারবার কথা বলতেছে। কমপ্লেক্স মানে হচ্ছে বেসিক্যালি একটা বড় এরিয়া, ওই যে শপিং কমপ্লেক্স বলে না, বড় একটা এরিয়া নিয়ে যেটা বানানো হয়। সো এইটাই হচ্ছে আমার কমপ্লেক্সের আইডিয়া, এবং কমপ্লেক্স মানে হচ্ছে এক্সটার্নাল এরিয়া, এক্সটার্নাল বিল্ডিংস এবং এক্সটার্নাল এরিয়াজ এর ওভারভিউ এই প্যারাগ্রাফে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আমরা এখন পরেরটা যে দেখি পরেরটা কি বলছে। ইতে যাই, ইতে দেখি কি বলছে। ওকে, প্রথম লাইন পড়ি। দ্য বেরিয়াল চেম্বার অফ দ্য tomb where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid, surrounded by a vast maze of long tunnels that had rooms of them to discourage robbers. আচ্ছা, এখানে বেসিক্যালি আচ্ছা এখানে বেসিক্যালি কি বললে, তো তো ইজি করে দিলাম। ইজি করা যাবে না, তোমরা অনেক ফাস্ট ফাস্ট অ্যান্সার দিয়া লাইতেছো, কোনো চ্যালেঞ্জ হইতেছে না, মজা পাইতেছি না আমি। বেরিয়াল চেম্বার
where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid, and it was surrounded by vast maze, long tunnels that had rooms of them to discourage robbers. প্রথম লাইন, লাস্টের লাইনে বলছে, there are other historians, however, who claim the vessels were dumped into the shafts as yet another attempt to prevent grave robbers from getting into the king's burial chamber. আচ্ছা, এটা প্রথম লাইনের সাথে লাস্টের লাইনের কোনো সামঞ্জস্যতা নাই। সো আমার এখন দেখতে হবে যে কন্ট্রাস্ট আছে কিনা। আমি যদি দেখি যে প্রথম থার্ড লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, ফোর্থ লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, ফিফথ লাইনে কোনো কন্ট্রাস্ট নাই, সিক্স লাইন নাই, সেভেন লাইন নাই, এইট লাইন নাই, নাইন্থ লাইনে নাই, টেনতেও নাই, এখানে বেসিক্যালি কোনো কন্ট্রাস্ট নাই। যদি এখানে একটা কন্ট্রাস্ট হাউএভার আছে, কিন্তু প্রথম লাইনের সাথে লাস্টের লাইনের কোনো সামঞ্জস্যতা না থাকার কারণে আমি এটা অ্যান্সার গ্রহণ করতে পারতেছি না। সো আমার দেখতে হবে যে রেজাল্ট রিলেটেড কোনো আইডিয়া আছে কিনা। দেখো এখানে বলছে ফাউন্ড, সো এটা হচ্ছে আমার রেজাল্ট রিলেটেড আইডিয়া, ইট ওয়াজ ফাউন্ড। তো কি ফাউন্ড হয়েছে? ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ডিসকভারিজ ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড ওয়াজ এ লার্জ নাম্বার অফ স্টোন ভেসেলস। তো এই জায়গায় আমি আরেকটা আইডিয়া পাইছি, এবং এর মাধ্যমে একটা প্রথম লাইন এবং এই লাইনটা মিললে একটা কমপ্লিট আইডিয়া হয়। সো দেখি কে আইডিয়াটা বুঝতে পারছো, অ্যান্সার দাও আমাকে। অঙ্কন সবার আগে হাত তুলছো, বলো তো অ্যান্সার কি হবে? স্যার 1 নাম্বার স্যার। 1 নাম্বার হবে। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এই টিমের জন্য আরেকটা পয়েন্ট। দেখো, এরিয়াজ এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, মানে ইনসাইড দ্য পিরামিড, এবং এরিয়া স্পেস এবং আর্টিফ্যাক্ট স্পেস। দেখো এখানে ক্লিয়ারলি বলছে বেরিয়াল চেম্বারের ডাক বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড, মানে হচ্ছে ইনসাইড দ্য পিরামিড, এবং পরের সেন্টেন্সে আবার ক্লিয়ারলি ইনসাইড আছে। সো আমি উইদিন এর কনসেপ্ট পেয়ে গেছি। এরিয়াজ এর কনসেপ্ট কই বলছে যে বিনিথ দ্য বেস আছে ভাস্ট মেজ, লং টানেলস, রুমস, এগুলো হচ্ছে এরিয়াজ। এবং আর্টিফ্যাক্টের কথা কই বলছে যে ইনসাইড there is a large number of stone vessels, vessels মানে হচ্ছে আর্টিফ্যাক্টস। সো আমি এরিয়াজ, আর্টিফ্যাক্টস এবং উইদিন সবকিছু পাওয়ার কারণে এটার অ্যান্সার হচ্ছে আমার 1। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা যে দেখি পরেরটা কি বলছে, এফ নাম্বার। এফ নাম্বারের অ্যান্সার, এফ নাম্বারের জন্য আমার প্রথমে ফার্স্টের লাইন পড়তে হবে, এরপর আমি লাস্টের লাইন পড়বো। Unfortunately, all the precautions and the intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way in. Last line কি বলছে, there was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. দেখো এখানে বলছে however, তার মানে এখানে ইনাফ ছিল এবং এখানে হাউএভার আছে, তার মানে এর আগের লাইনে কোনো না কোনো ওয়েতে বলছে যে এটা ইনাফ না। দেখো এখানে ক্লিয়ারলি বলছে স্মল নাম্বার অফ ভ্যালুয়েবলস, আর এখানে বলছে দেয়ার ওয়াজ ইনাফ লেফট, তার মানে এই ভ্যালুয়েবলস গুলা স্মল নাম্বারের হওয়া সত্ত্বেও এটা ইনাফ। ওকে, এখানে একটা আইডিয়া বিল্ড আপ অলরেডি হয়ে গেছে। দেখি আইডিয়াটা বুঝতে পারছো অলরেডি। আমি অ্যান্সার নিব। অঙ্কনের হাত আগে থেকে তুলা ছিলাম, সরি। রাহুল বলো অ্যান্সার কি? ভাই বি ট্রিপল আই। V triple I, incredible experience despite few জি। remains. Thank you so much, this is the right answer. B টিমের জন্য আরেকটা পয়েন্ট। দেখো এখানে কি বলছে, আমি এটা কাটিনি না, ওকে। দেখো এখানে কি বলছে যে ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেন্স, ডিসপাইট মানে হচ্ছে হাউএভার, ফিউ রিমেন্স মানে হচ্ছে এ স্মল নাম্বার, এবং ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ। ইনাফ ছিল টু অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ, and it was an incredible experience. That's why the answer is V triple I. Thank you so much. Thank you so much. ওকে, সো আমরা জিতে যাই, লাস্টের প্যারাগ্রাফে দেখি কি বলছে। ওকে, Egyptologist MV writes, few monuments had hold a place in human history as significant as that of Step Pyramid in S. লাস্টের লাইনে কি বলছে দেখি, the Step Pyramid was a revolutionary advance in architecture and became archetype
which all other great pyramids builders would even follow. সো এই জায়গায় আমার একটা আইডিয়া বিল্ড আপ হয়ে গেছে। সো বলো তো অ্যান্সার কি হতে পারে? প্রান্ত সবার আগে হাত তুলছো, বলো তো। বিআই হবে। VI, a pyramid design that others copied. Thank you so much. This is the right answer. এবং টিম কোনটা ছিল? টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। কেন বলছে যে পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড? এখানে ক্লিয়ারলি বলছে যে দ্য স্টেপ পিরামিড বিকেম এ আর্কিটাইপ। আর্কিটাইপ মানে হচ্ছে মডেল। দ্যাট বা উইচ all great pyramid builders would follow. Follow মানে হচ্ছে it was copied. So this was the answer. Thank you so much. আমরা লিস্ট অফ হেডিং সবগুলা করে ফেলছি। তো এখন আমরা চাই পরেরটায় আছে, পরেরটায় আমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেখি কি আছে। ওকে, the complex includes step pyramid and its surroundings. So আমার এই কথাটা ছিল কমপ্লেক্সের কথা ছিল ডিতেই, হ্যাঁ। সো এখানে আমার অ্যান্সারটা আছে। সো কোশ্চেনটা পড়ি কি বলছে, দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড and its surrounding is considered to be as big as an Egyptian dash of the past. সো এখানে দেখি আমার ইজিপশিয়ান আছে কিনা। হ্যাঁ, পাস্ট আছে, এনশিয়েন্ট আছে, ইজিপ্টও আমার আছে। সো সবকিছু এখানে আছে। সো দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। সো আমি একটু পড়ি কি বলছে। কোশ্চেনটা আমি আরেকবার পড়ে নিতে চাই। দ্য কমপ্লেক্স, এরপরটুকু আমার দরকার নাই, ইজ কনসিডার্ড টু বি অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট। দ্য কমপ্লেক্স ইন উইচ ইট ওয়াজ বিল্ড ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট। সো এই জায়গার অ্যান্সারটা কি বলতো? রাহুল সবার আগে হাত তুলছে। By city. City of the past. Yes, city is the right answer. Thank you so much. এখানে বলছে as big as an ancient city of the past, it was the size of a city in ancient Egypt. মানে হচ্ছে ancient city of the past. Thank you so much. So this is my answer. 22 নম্বর, যে দেখি 22 নম্বর কি বলছে, the area outside the pyramid included accommodation that was occupied by dash along with many other buildings and features. So এখানে ইনক্লুডের কনসেপ্ট আছে। এখানে টেম্পল, কোর্টইয়ার্ড, শ্রাইন, লিভিং কোয়ার্টার্স এগুলো হচ্ছে আদার বিল্ডিংস এন্ড ফিচার্স, এবং অ্যাকোমোডেশন মানে হচ্ছে লিভিং কোয়ার্টার্স। সো আমি কোশ্চেনটা আরেকবার পড়ি। বলছে অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই সামবাডি। সো আমি লোকেশন সেন্টেন্সটা একটু পড়ি। ইনক্লুডেড এ টেম্পল, কোর্টইয়ার্ড, শ্রাইন এন্ড লিভিং কোয়ার্টার ফর দ্য প্রিস্ট। সো অ্যান্সারটা কি হতে পারে বলো তো? ওকে, তাসিন অ্যান্সারটা দাও। Priest. প্রিস্ট ইজ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। রাহুল তোমার রাহুল, প্রান্ত, তোমাদের মাইকটা অফ করতে হবে, ঠিক আছে? প্রিস্ট ইজ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ তাসিন। টিম এর জন্য আরেকটা পয়েন্ট। অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকিউপাইড বাই প্রিস্ট। অ্যাকোমোডেশন মানে লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্ট মানে হচ্ছে অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকিউপাইড বাই দ্য প্রিস্ট। থ্যাংক ইউ সো মাচ। রাইট অ্যান্সার, রাইট অন দ্য মানি। আমরা চলো পরেরটায় যাই, দেখি পরেরটা কি বলছে। 23 নম্বরে, a wall ran around the outside of the complex and a number of false entrance was built into this. In addition, a long dash encircled the wall. আমার লাগবে encircle the wall. আমি জানি ওয়াল এখানে আছে, it had wall, এই যে ওয়াল এখানে আছে। false door এর কনসেপ্ট আমার আগের লাইনে চলে গেছে। the entire wall was ringed মানে encircled the wall. সো আমার এখানে কোশ্চেন আমি আরেকবার পড়ি। in addition, a long dash encircled the wall, এবং লোকেশন সেন্টেন্সে বলছে দ্য এন্টায়ার ওয়াল ওয়াজ দেন রিংড বাই এ ট্রেঞ্চ এত মিটার লং। সো অ্যান্সার কি হবে? ওকে, তাসিন আবার হাত তুলছো, বলো তো। Trench. ট্রেঞ্চ হবে। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এ লং ড্যাশ, এ লং নাউন, এবং এ ট্রেঞ্চ যেহেতু আর্টিকেলের পরে আছে, ট্রেঞ্চ ইজ দ্য নাউন, এবং এটাই হচ্ছে 750 মিটার লং, তার মানে এই ট্রেঞ্চটাই হচ্ছে লং। সো এ লং ট্রেঞ্চ encircle the wall মানে হচ্ছে ringed the wall. Thank you so much. This is the right answer. আচ্ছা, 24 নম্বর অ্যান্সার দিব এখন আমরা। As a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. The real entrance হচ্ছে আমার keyword.
রিয়েল এন্টারেন্সটা কোথায় আছে? এই লাইনে আমি দেখতেছি না। পরের লাইনে এই যে ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল in advance, এই জিনিসগুলো আমার অলরেডি দেওয়া আছে। তো আমি কোশ্চেনটা আরেকবার পড়ি। অ্যাজ এ রেজাল্ট, এনি ভিজিটর্স হু হ্যাড নট বিন ইনভাইটেড ওয়ার ক্লেভারলি প্রিভেন্টেড from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. এটা ইজি হয়ে গেছে এখন, এটা ইজি হয়ে গেছে। দেখি কি হাত তুলতে পারো। অলরেডি তিনজনের হাত তোলা ছিল। আমি অঙ্কন, অভিষেক এবং শাওনের হাত অলরেডি আগেই দেখছি। রাহুল, By location. লোকেশন ইজ দ্য ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। লোকেশন ইজ দ্য ওয়ার্ড। Dash of the location of the, they knew the location of the real entrance মানে হচ্ছে to find the location of the true opening. True opening মানে হচ্ছে real entrance. Thank you so much. ওকে, সো আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া শেষ। এখন আমি একটু ডাবল এমসিকিউ নিয়ে কাজ করতে চাই। যেহেতু আমি স্কিম করে বের করে ফেলতে পারবো ডাবল এমসিকিউ লোকেশন গুলা, আমি একটু তোমাদের ওই লোকেশন গুলাতে নিয়ে যাই। যে কোশ্চেনে বলছে উইচ টু ফলোইং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট কিং ডিজে। সো আমি এখানে অলরেডি দেখতেছি বি নাম্বার প্যারাগ্রাফে কিং ডিজে আছে। সো কিং ডিজের ব্যাপারে কি বলছে? সো প্রথমে বলছে কিং ডিজের ব্যাপারে হি ওয়াজ দ্য ফার্স্ট কিং অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন প্রায়র টু কিংস রিন। এখানে কিং ডিজের কোনো কথা নাই। এখানে আবার ডিজের কথা আছে। ডিজে বলছে ডিজে is thought to have reigned for 19 years, but some historians and scholars attribute a much longer time for his rule owing to the number and size of the monument. তিনটা ইনফরমেশন পাইছি। He was the first king, he built in stones, he ruled for 19 years, but historian scholars say that it was a much longer time. So আমি এ থেকে ই তোমরা পড়ো এবং আমাকে বলো তো অ্যান্সার কোনটা হইতে পারে। শাওন সবার আগে হাত তুলছে, বলো তো শাওন। ভাই বি। বি, থ্যাংক ইউ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া আর কোনো অ্যান্সার আছে এখানে? না ভাই, মনে হইতেছে না, নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। টিম বি এর জন্য আরেকটা পয়েন্ট। ওকে, এখানে কি বলছে 19 ইয়ার্স বাট মাচ লঙ্গার টাইম। তার মানে এখানে একটা ডিসএগ্রিমেন্ট আছে হিস্টোরিয়ানস এবং স্কলার্স এর মধ্যে। দেয়ার ইজ এ ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্য লেন্থ অফ হিস রিন। 19 ইয়ার্স ধরা হচ্ছে, কিন্তু বাট ওরা বলছে ইট ওয়াজ লঙ্গার। তো যেহেতু এই কথাটা বলছে, তার মানে এই লেন্থ অফ হিস রিন নিয়ে একটা ডিসএগ্রিমেন্ট আছে। সো দিস ওয়াই বি ইজ দি অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন আরেকটা অ্যান্সারের লোকেশনে যাব, দেখবো এখানে। ওকে, ইতে বলছে অলরেডি এখান থেকে এই পর্যন্ত আমি লিস্ট অফ হেডিংস এর লোকেশন বের করছি। সো আমি জানি এখানে কি বলছে। এখানে এরিয়াজ এবং আর্টিফ্যাক্টস এর কথা বলছে। এরপরে বলছে দিজ আর্টিফ্যাক্টস various shapes and forms discovered in storerooms of the pyramid's underground passage. They are inscribed with the name of rulers from first to second dynasty and made of different kinds of stone. There is no agreement among scholars and archaeologists why these vessels were placed in the tomb or what they supposed to represent. আচ্ছা, এখানে আসলে ডিজে এর কোনো কনসেপ্ট না পাওয়া যাচ্ছে না। এখানে আসলে ডিজের কনসেপ্ট এই জায়গায় পাওয়া যাচ্ছে, আম, কিন্তু এই জায়গায় আচ্ছা, তারপর আমরা দেখি, সমস্যা নেই। আর্কিওলজিস্ট জেপি হু এক্সক্যাভেটেড মোর অফ দ্য বিলিভস দ্যাট দে বলতে এখানে কার কথা বুঝাইছে জানো? দে বলতে এখানে বুঝাইছে ভেসেলস এর কথা। ভেসেলস ওয়ার অরিজিনালি স্টোরড অ্যান্ড দেন গিভেন এ প্রপার বেরিয়াল বাই ডিজে। There are other historians, however, who claim these vessels were dumped into the shafts at yet another attempt to prevent grave robbers from getting to the king's chamber. এখানে কোন আইডিয়া পাইতেছো? কোন আইডিয়া কি ম্যাচ করা যায়? হাত তুলো তো দেখি। না। তাসিন বইলা দিছে, আমার ইনস্ট্রাক্টর বইলা দিছে। থ্যাংক ইউ ইনস্ট্রাক্টর। আসলে এখানে কোন অ্যান্সার নেই।
সরি, আমার হ্যান্ড রেজ করা উচিত ছিল। ইটস ওকে, তো এখানে তো অ্যান্সার নাই, সো আমি এটা তোমাকে বেনিফিট অফ ডাউট দিলাম। পরেরটাই দেখি। আনফরচুনেটলি অল অফ দ্য প্রিকশনস এন্ড ইন্ট্রিকেট ডিজাইনস, এই যে ডিজে এর কথা এখানে আছে, ইয়েস। সো ডিজের কথা কি বলছে দেখি। ডিজে's grave goods and even his body was stolen at some point in the past, and all archaeologists found were a small number of valuables overlooked by the thieves. এবং এখানে আইডিয়া আছে, বলো তো কোনটা অ্যান্সার হইতে পারে? ওকে, তাসিন, রাহুল, শাওন, তিনজনকে পাইছি। তাসিন, বলো তো অ্যান্সার কোনটা হইতে পারে? ডি। আমি বুঝি না, আরেকবার বলো তবে। ডি। ডি অ্যাজ ইন কি, ঢাকা? জি, ঢাকা। এক্স্যাক্টলি। A few of his possessions were still in his tomb, where archaeologists found it. Archaeologists found a few of his valuables, a few of his possessions. Archaeologists found a few of his possessions. সবকিছু পাওয়া গেছে। So this is why the answer is D. So আমার 2 নাম্বার প্যারাগ্রাফটাও, প্যাসেজটাও শেষ। So এই পর্যন্ত আমি একটু পয়েন্ট শুনতে চাই। আহ কোন টিমের পয়েন্ট কত? ভাই টিম এ 12 আর টিম বি 14। 12 এবং টিম বি 14। 14। এবং শুরুতে কত ছিল জানো? শুরুতে ভাই ছিল হচ্ছে যে এই 6 আর হচ্ছে যে ভাই 7। 10 ছিল। 6 আর 7 ছিল না? হ্যাঁ হ্যাঁ, প্রায় 7 6 আর 7 ছিল। 7 ছিল ছিল। টিম এর, আর 6 এর ছিল আর টিম বি এর ছিল, টিম বি এর ছিল ও 6 ভাই। বি আগে গেছে। না, টিম বি ছিল হ্যাঁ আগে, ভাই। 7 ছিল actually ছিল। বি 7 ছিল। না ভাই, এই হচ্ছে যে এই টিম যে এই যে এ এই যে 7 ছিল আর টিম বি এ ছিল সাত এই যে 6। ছিল রাহুল স্যার। এই জায়গায় গ্যাঞ্জামটা হ্যাঁ করলো না? হ্যাঁ ভাই, রাহুল ভাই একটু কনফিউশন ফালাই দিছে। এই যে রাহুল গ্যাঞ্জামটা করতেছে। এর 7 ছিল তখন। থ্যাংক ইউ সো মাচ। তো বর্তমানে আমাদের পয়েন্ট দাঁড়াইছে 12 and 14 এ। আমাদের থার্ড প্যাসেজ হচ্ছে দ্য ফিউচার অফ ওয়ার্ক। দ্য ফিউচার অফ ওয়ার্ক, দিস ইজ এ ভেরি অ্যাবস্ট্রাক্ট প্যাসেজ। এটা প্যাসেজ 3 গুলো নর্মালি দেখা যায় যে খুবই অ্যাবস্ট্রাক্ট হয়, মানে কোনো দিকে, যে কোন দিকে যে আসলে ড্রাইভ করতেছে বা কোন দিকে যে ডাইভ করতেছে এরকম না, খুব জেনারেল একটা টপিক দিয়ে দেয় যাতে সবাই মোটামুটি বুঝতে পারে। কিন্তু তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়, কারণ জেনারেল টপিকের ব্যাপারে আসলে আমরা সবাই জানি, কিন্তু তোমাকে যদি আমি বলি যে তুমি এটা এক্সপ্লেইন করো, দেখা যাবে কি তুমি না ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারতেছো না, কাইন্ড অফ ইন্টেলিজেন্সের মতো। তুমি জানো ইন্টেলিজেন্স কি জিনিস, কিন্তু আমি যদি বলি যে তুমি ব্যাখ্যা করো তো ইন্টেলিজেন্স কি জিনিস, তুমি আমার ব্যাখ্যা করতে পারবা না। জিনিসটা কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট, এর জন্যই এটাকে অ্যাবস্ট্রাক্ট বলে, ঠিক আছে? তো আমাদের কাছে কোয়েশ্চেন টাইপ আছে 27 থেকে 30, ট্রু ফলস নট গিভেন। তো চলো কন্টেস্টটা স্টার্ট করি আমরা আবার 27 থেকে 30। 27, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট হোয়াট। তো আমার পুরো ফার্স্ট প্যারাগ্রাফ পড়তে হবে, যেহেতু আমি এখানে কোনো কিওয়ার্ড পাইনি। তো চলো পুরো ফার্স্ট প্যারাগ্রাফ পড়ি, দেখি কি বলছে। অ্যাকর্ডিং টু এ লিডিং বিজনেস কনসালটেন্সি, 3 থেকে 14% of global workforce will need to switch to a different occupation. Will need to switch to a different occupation within the next 10 to 15 years, and all workers will will need to adapt to their occupations, evolve alongside increasing capable machines. So all workers need to evolve alongside machines. So see, we have a topic of switch and a topic of evolve. Automation, এই যেখানে মেশিনস বলছে না, মেশিন মানে অটোমেশন, or AI একই কথা, is one aspect of the disruptive effects of technology on labor markets. তো লেবার মার্কেট যেভাবে কাজ করতেছে ওইটাকে ডিসরাপ্ট করবে এআই বা অটোমেশন। ডিসএমবডিড এআই লাইক দ্য অ্যালগোরিদমস, এখানে অ্যালগোরিদমস, অটোমেশন, এআই সবই একই। algorithms running in your smartphone is another. So এখানে disembodied AI আরেকটা রিজন যে ডিসরাপ্ট করতে পারে আমাদের টেকনোলজি। তো এই থেকে ডি গুলো অপশনটা একটু পড়ি, দেখি কি বলছে। The kinds of jobs that will be most affected by the growth of AI, the extent to which AI will alter the nature of work that people do, the
proportion of world's labor force who will have jobs in the AI future, the difference between the ways that embodied and disembodied AI will impact on workers. So আমি এখন অ্যান্সার্স নিব। ওকে, তাহসিন হাত তুলছে। তাহসিন, কোনটা হতে পারে অ্যান্সার? বি। বাংলাদেশ। জি। The extent to which AI will alter, obviously এখানে সুইচের কথা বলছে, এখানে ইভলভের কথা বলছে, the nature of work that people do. Thank you so much. B is the answer. টিম এ তে আরেকটা পয়েন্ট। তো এখানে কি বলছে আমি আরেকবার পড়ি দেখি। বলছে the extent to which 3 to 14 global workforce will need to switch to a different occupation. The extent is 3 to 14, and the nature of workforce is the global workforce. So the nature of work that people do is global workforce. It will need to alter because of AI, because of machines. Thank you so much. A is the answer. যদি তুমি প্রসেস অফ এলিমিনেশন করতে বলো, কাইন্ডস অফ জবস এর কোনো কথা এখানে নাই। সি প্রপোর্শন অফ ওয়ার্ল্ড লেবার ফোর্স দ্যাট উইল হ্যাভ জবস এর কোনো কথা এখানে নাই। ডিফারেন্স বিটুইন, কোনো ডিফারেন্স নাই বিটুইন এমবডিড এন্ড ডিসএমবডিড। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ বি। সো চলো আমরা 28 এ যাই। 28 এ কি বলছে? 28 এ বলছে অ্যাকর্ডিং টু সেকেন্ড প্যারাগ্রাফ, what is SP's view of knowledge economy? So we have two keywords, SP and knowledge economy. So let's scan in the second paragraph. I have found SP. Second line knowledge economy নাই, third line and fourth line আছে knowledge economy. Okay, so let's read this sentence. Let's see what SP has to say. SP from Jenemoto Henehok believes that some of the most fundamental changes are happening as a result of algorithmization of jobs that are dependent on data rather than on production. Rather than এর মিনিং আমরা কিন্তু অনেকেই জানি না। rather than এর মিনিং হচ্ছে not, আবার সামটাইমস এর মিনিং হচ্ছে উইথআউট। সো এখানে এটার মিনিং হচ্ছে not. So আমার কি বললাম? Some of the most fundamental changes are happening as a result of algorithmization of jobs that are dependent on data, not on production. So this is the idea that is said by SP. So let's read the options here. A, it is having an influence on the number of jobs available. It is changing people's attitude towards their occupation. It is the main reason why production sector is declining. It is a key factor driving current developments in the workforce. So আমি এখন অ্যান্সার নিব। ওকে, তাসিন সবার আগে হাত তুলছিল। তাসিন, অ্যান্সারটা কোনটা হতে পারে? ডি, ঢাকা। ঢাকা। ঢাকা ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। টিম এতে আরেকটা পয়েন্ট, ঢাকা ইজ দি অ্যান্সার। দেখো এ কেন না? এ কেন না? বিকজ ইট ইজ হ্যাভিং অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস। নাম্বার অফ জবসে কোনো ইনফ্লুয়েন্স আছে বলে এটা আমরা পাই নাই, নট গিভেন। বিতে বলছে ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউডস টুয়ার্ড দেয়ার অকুপেশন, একবারও বলে নাই তাদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। সিতে বলছে ইট ইজ দ্য মেইন রিজন ওয়াই দ্য প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইনিং। প্রোডাকশন সেক্টর যে ডিক্লাইন করতেছে এটাও নট গিভেন। সো এবিসি ইজ নট গিভেন, ডি ইজ আওয়ার রাইট আনসার। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন 29-এ যাবো। দেখি 29-এ কি বলছে। হোয়াট ডিড পি অবজার্ভ at the telecommunication company? আমার কোনো প্যারাগ্রাফের নাম্বার বলে নাই, but I have two keywords, P and the telecommunications company. So let's search for P and telecommunication company. We have P here, but we do not have telecommunication company here. If I'm not wrong, এখানে টেলিকমিউনিকেশনের কোনো কনসেপ্ট নাই। পরের প্যারাগ্রাফে দেখি, সমস্যা নাই। We also have P here, routine tasks. আমি এখানে কোনো টেলিকমিউনিকেশনস দেখতেছি না। There is no telecommunication here. আমরা পরের প্যারাগ্রাফে যাই, দেখি পরের প্যারাগ্রাফে কি বলছে। Another issue.
পি আছে, এ টেলিকমিউনিকেশনস কোম্পানি। সো এর পরের প্যারাগ্রাফে পাওয়া গেছে টেলিকমিউনিকেশনস কোম্পানি। সো আমি পড়ি, দেখি কি বলছে। হোয়াট ডিড পি অবজার্ভ, ওকে, ওর অবজারভেশন বা ওর ওপিনিয়ন চাইছে। ওকে, সো আমার এখানে কোটেশন আছে, আমি বুঝতেছি কোটেশনের ভিতরে আমার অ্যান্সার থাকবে। So the way telecoms salespeople work is through personal and frequent contact with clients using benefit of experiences to assess a situation and reach a decision. However, এই তো আমার ঘটনাটা এই জায়গায় আসে। The company had started using an algorithm that defined when the managers should contact certain customers about which kind of campaigns and what to offer them. So AI is defining what managers, when managers should contact them. I'm sorry, when managers should contact certain customers and what kind of campaigns and what to offer them. Okay, so আমি এই থেকে একটু পড়ি। Staff staff disagreeing with the recommendations of AI. B, staff feeling resentful about the intrusion of AI in their work. Intrusion মানে হচ্ছে মাঝখান দিয়ে ইন্ট্রুশন করা, মানে তুমি ডিরেক্টলি কোনো কাজ করতেছো, এর মাঝখানে কেউ যদি আসে এটাকে বলে ইন্ট্রুড করা। আর এটার নাউন ভার্সন হচ্ছে ইন্ট্রুশন। সো এআই এর ইন্ট্রুশনকে অনেকে রিজেন্টফুল হিসেবে দেখতেছে। রিজেন্টফুল মানে হচ্ছে গিয়া নট লাইকিং সামথিং। সিতে বলছে স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্টস দে ওয়ান্ট, এবং ডিতে বলছে স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্কস দে অট টু ডু দেমসেলভস। সো এখানে অ্যান্সার কোনটা হইতে পারে? আমি এখন অ্যান্সার নিব। শাওন বলছে, দেখি শাওন কোনটা অ্যান্সার হবে। বাই সি। The staff making sure that AI produces results they want. Obviously answer is C. Thank you so much. দেখি কেন বাকিগুলা না, কারণ স্টাফ ডিসএগ্রি করছে এই কনসেপ্ট নাই, স্টাফ রিজেন্ট করছে এটাও নাই, এআই ইন্ট্রুশন করছে এটাও, আমার এই রিলেটেড কোনো ওয়ার্ড এখানে নাই বা এই আইডিয়াটা এখানে নাই। দিতে বলছে স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্কস দে অট টু ডু দেমসেলফ। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু একবারও লিটারালি এটা বলে নাই স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্কস দে অট টু ডু দেমসেলফ, একবারও এই কনসেপ্টটা বলে নাই। অ্যালগোরিদম বলে দিচ্ছে কখন করতে হবে, কি করতে হবে, সরি মানে কোন কাইন্ড অফ ক্যাম্পেইন করতে হবে এবং হোয়াট টু করতে হবে। একবারও বলে নাই যে স্টাফ অ্যালাউ করছে এআই কে এই জিনিসগুলো করতে। এআই স্টাফকে বলছে, রেকমেন্ড করছে যেন এআই প্রডিউসেস দ্য রেজাল্টস দ্যাট দে ওয়ান্ট। স্টাফ মেক শিওর করছে, মেক শিওর করা মানে হচ্ছে দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যান অ্যালগোরিদম। ওকে, তো আমরা পরেরটায় যাই, দেখি পরের কোশ্চেনে কি বলছে। In his recently published research, EG, so I have two keywords, recently published research এবং EG. So আমরা স্ক্যান করি EG এবং recently published results এগুলা আছে কিনা। এই প্যারাগ্রাফে, নেক্সট প্যারাগ্রাফটায়, এই প্যারাগ্রাফটায় কোথাও এই জিনিসটা নাই। আমরা যদি পরের প্যারাগ্রাফে যাই, এই প্যারাগ্রাফে পি এর নাম আছে কিন্তু ইজি এর কোনো কথা বলে নাই। এর পরের প্যারাগ্রাফে সরি, এখানেও ইজি নাই এবং রিসেন্টলি পাবলিশড রেজাল্টস এরও কোনো কথা বলে নাই। পরের প্যারাগ্রাফে একজনের নাম বলছে এইচ লো, কিন্তু এই ইজি এর নাম এখনো আসে নাই। এর পরের প্যারাগ্রাফেও নাই, এই পরের প্যারাগ্রাফেও লো এর কথা চলতেছে। ডক্টর ইজি পাওয়া গেছে, সো উই হ্যাভ ডক্টর ইজি হিয়ার। So I need to find recently published results. So we have EG here, but we do not have anything about his recently published research. হ্যাঁ, নেক্সট প্যারাগ্রাফে, তার নেক্সট প্যারাগ্রাফে এটা আছে। সো নেক্সট প্যারাগ্রাফটা আমরা দেখি কি বলছে। অনেক নিচে, অনেক নিচে পাওয়া গেল, ঠিক না? সুবিধা হচ্ছে আমরা স্ক্যানিং টেকনিকটা জানি। হিজ রিসেন্ট পাবলিশড রেজাল্টস কি বলছে এখানে, চলো দেখি। Answers the question of whether automation, AI, and robotics will mean a jobless future by looking at the causes of unemployment. এখানে
ও কি দেখছে এরা বলছে, তো আমরা এখানে এখনো পাই নাই যে এটার আহ, কি ওপিনিয়ন দিতেছে, এই রিসার্চে আসলে কি রেজাল্ট পাওয়া গেছে। পরে একটা কোটেশন দেওয়া আছে, তো এখানে বুঝা যেতেছে এখানে কিছু আছে। হিস্টোরি ইজ ক্লিয়ার দ্যাট চেঞ্জ ক্যান মিন redundancies, but social policies can tackle this through retraining and redevelopment. So আমার এখানে কি বলছে, history is clear that change mean redundancies মানে একই জিনিস বারবার থাকা বা একই জিনিস বেশিরভাগ থাকা, অপ্রয়োজনীয় ভাবে থাকা। But social policies can tackle this মানে redundancies through retraining and redevelopment. Basically social policies has a solution for this thing. Okay, তাহলে চলো আমরা এ থেকে ডি একটু দেখি যে কি বলছে। এ challenges the idea that redundancy is a negative thing. Okay. B shows the profound effect of mass unemployment on society. C highlights some of differences between past and future jobs. D illustrates how changes in job markets can successfully be handled. Okay, আমি এখন অ্যানসার নিব। ওকে, তাসিন অনেক ডি। রিডান্ডেন্ট হয়ে যাইতেছে ব্যাপারটা, তুমি সবসময় খালি হাত তুলে ফেলতেছো। তাহলে আমি পজ নিই। না, হাত তুলছো সমস্যা নেই, এরকম তো আমি করতে পারি না, কিন্তু একটু গো ইজি অন দিস গাইজ, এই ওকে। জিনিসটা আমার কাছে দিতে হবে। ঠিক আছে, তো দেখি আমার অ্যান্সার কি। অ্যান্সার ডি, বিকজ social policies can tackle this, it has the solution for this. So illustrates how changes in the job market can be successfully handled, it has a solution for this means successfully handled. Thank you so much, D is the answer. এখন দেখি অন্যগুলা কেন না। challenges the idea that redundancy is a negative thing. redundancy যে এটা একটা নেগেটিভ থিং, এটা যে চ্যালেঞ্জ করে এরকম কোনো কথাই নেই। redundancy যে নেগেটিভ থিং এটাও নাই, এবং এটাকে চ্যালেঞ্জ করে যে এটাও নাই। বি নাম্বারে বলছে ইট হ্যাজ এ প্রোফাউন্ড ইফেক্ট, ইফেক্টের কোনো কথা এখানে পাইনি, জাস্ট রিডান্ডেন্সি বলছে এবং এটা কেমনে সলিউশন করা যায় এটা বলছে। সিতে বলছে হাইলাইটস সাম ডিফারেন্স বিটুইন পাস্ট এন্ড ফিউচার জবস, ডিফারেন্স নিয়ে বা পাস্ট এন্ড ফিউচার জবস নিয়ে কোনো কথা নাই। সো আমার এমসিকিউ এই জায়গায় ক্লিয়ার, আমরা এমসিকিউ কমপ্লিট করলাম। দেখি আমরা এখন পরের কোশ্চেন টাইপে যাই। পরের কোশ্চেন টাইপে কি বলছে দেখি। 31 to 34 বলছে, 31 to 34 এ বলছে কমপ্লিট দ্য সামারি, মানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। ওকে, সো আমরা একটু দেখি কি বলছে। দ্য অ্যালগোরিদমেশন অফ জবস, এই জিনিসটা আমি জানি কোথায় আছে, এই যে অ্যালগোরিদমেশন অফ জবস এই জিনিসটা আমি জানি এখানে আছে। সো চলো 31 এর অ্যান্সার দেই। এসপি অফ ক্যামব্রিজ অফ, শুধু শুধু নামগুলো পড়তেছি। এসপি হ্যাজ বিন ফোকাসিং on the algorithmation of jobs which rely on the production, not on dash. Okay, আমি একটু দেখি এখানে কি বলছে। The most fundamental changes are happening as a result of algorithmation that are dependent on data rather than on production. এবং ব্ল্যাঙ্কে আমার বলছে which rely মানে dependent, rely not on production but on dash. সবাই এ থেকে জি একটু দেখো কোন অ্যান্সারটা যেতে পারে, একটু দেখো একবার, এবং আমি এখন অ্যান্সার নিব। ওকে, সিনথিয়া। তার অ্যান্সার হবে জি, ইনফরমেশন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখানে বলছে আচ্ছা এটা কোন টিম ছিল, বি টিমে একটা পয়েন্ট যাবে। সাউন্ড কি মার্ক করতেছো? জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। 15 ভাই। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি কেন এটা অ্যান্সার জি, কেন এটার অ্যান্সারটা জি হলো। তো বলছে যে ইট ইজ ডিপেন্ডেন্ট অন ডেটা নট অন প্রোডাকশন, এটাকে তো আগেই বলে দিছে, রিলাই নট অন প্রোডাকশন এটা আগেই বলা দিছে, বাট অন ডেটা। সো ডেটা এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ইনফরমেশন, দ্যাটস ওয়াই জি ইজ দি অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ।
তাহলে চলো আমরা পরেরটায় যাই, 32 তে যাই। 32 তে বলছে, while monitoring a telecommunication company, P observed a growing dash on the recommendations made by AI as workers begin to learn through algorithms I. So I have keywords, many keywords. টেলিকমিউনিকেশন কোম্পানি আমি জানি এটা কোথায়, পি এর কথা বলছে, অ্যালগোরিদমস আই এটা কোথায়, এবং রেকমেন্ডেশনস মেড বাই এআই এই জিনিসটা আমরা এখনো জানি না, কারণ আমরা যখন এমসিকিউ করছিলাম এই জিনিসগুলা আমরা পাই নাই। তো লেটস সি এই জিনিসগুলা কোথায় আছে। টেলিকমিউনিকেশন কোম্পানি ছিল, টেলিকমিউনিকেশন কোম্পানি পাওয়া গেছে, আমি পেয়ে গেছি টেলিকমিউনিকেশন কোম্পানি, বাট অ্যালগোরিদমস আই এই জিনিসটা এই প্যারাগ্রাফে নাই। সো দেখো নেক্সট প্যারাগ্রাফে এই জিনিসটা আছে, অ্যালগোরিদমস আই। সো লেটস সি এখানে কি বলা আছে। শর্ট সাইটেড ভিউ, হার অবজারভেশন, এগুলো সব ম্যাচ করতেছে। তো এইটাই আমার বেসিক্যালি লোকেশন সেন্টেন্স। ওকে, তারপরও কোশ্চেনটা একবার দেখে নেই। পি অবজার্ভ এ গ্রোয়িং ড্যাশ অন দ্য রেকমেন্ডেশন মেড বাই এআই। ওকে, চলো পড়ি। A short-sighted view begins to creep into working parties whereby workers learn through the algorithm's eye and become dependent on its instructions. So এখানে বলছে observed a growing number of dash on the recommendations made by AI. সবাইকে আমি একটু সময় দিলাম ম্যাচ করার জন্য। এখন আমি অ্যান্সার নিব। সিনথিয়া ডিসকোয়ালিফাইড, আগে থেকে হাত তুলে রাখছো। ওকে, তাসিন। রিলায়েন্স। Reliance, reliance on the exactly. Thank you so much. Reliance is our answer. Thank you so much. Team A তে আরেকটা পয়েন্ট দেখো কি বলছে। Growing dash on the recommendations become dependent on its instruction. Instruction এবং recommendation same. So become dependent, it means growing dependence. Dependence এর similar word হচ্ছে E. So E is the answer here. Thank you so much. তো চলো আমরা এখন 33 এর অ্যান্সার দিই। 33 তে কি বলছে? Meanwhile, staff are deterred from experimenting and using their own dash and therefore prevented from achieving innovation. Staff, আমার keyword, are deterred from experimenting and using their own dash and therefore prevented from achieving innovation. এখন এই জিনিসটা কোথায় আছে এটা আমার স্ক্যান করে দেখতে হবে। দেখি পরের অল্টারনেটিভ এক্সপ্লোরেশনস, এক্সপেরিমেন্টেশন, হিউম্যান ইনস্টিংক্ট, ডিসকারেজ, সবকিছু এখানেই আছে। সো দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। ওকে, সো দেখি এখানে কি বলছে, আরেকবার পড়ি। Staff are deterred from experimenting and using their own something and therefore prevented from achieving innovation. Okay, I'm to pori. Alternative explorations such as experimentation and human instinct lead to progress and new ideas are effectively discouraged. Okay, এখন দেখো তো কোনটা হইতে পারে অ্যান্সার। ওকে, আমি এখন অ্যান্সারটা নিব। শাওন হাত তুলছে। শাওন বলো তো কোনটা অ্যান্সার হইতে পারে। ভাই এটা দেখা যাইতেছে না। সরি, ইউজিং দেয়ার হচ্ছে ইনফরমেশন, কনফিডেন্স, সরি। না, কনফিডেন্স হবে না। ওকে, তাহসিন কোনটা অ্যান্সার হইতে পারে। ইনটুইশন। Intuition. Thank you so much. Intuition is our answer because they are deterred from experimenting এর টপিক শেষ, and using their own dash, using their own something. So and human instinct to lead progress and new ideas. Instinct এবং ideas এই দুইটা প্রেজেন্ট করতে ডিসকারেজ করা হয়েছে বা ডিটার করা হয়েছে। সো ইউজিং দেয়ার ওন আইডিয়া বা ইউজিং দেয়ার ওন ইনস্টিংক্ট এবং আইডিয়া এই রিলেটেড ওয়ার্ড হচ্ছে ইনটুইশন। সি ইজ আওয়ার অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আমরা 34-এ যাব, দেখি 34-এ কি বলছে।
টিম এ তে কিন্তু আরেকটা পয়েন্ট, to avoid the kind of situations which P observed, I'm sorry, researchers are trying to make AI decision making. Researchers are trying to make AI decision making progress easier to comprehend and to increase users dash with regarding to the technology. So I have 4 keywords: researchers, making AI decision make, AI is decision making, users, আর টেকনোলজি। সো এগুলো যদি আমি স্ক্যান করি দেখতে হবে এগুলো কোথায় আছে। পরের প্যারাগ্রাফে নো মেনশন অফ রিসার্চার, তারপরের প্যারাগ্রাফে there is no mention of researcher, but AI decision, I can see AI decisions, I can see individuals. Oh, there is my researcher, I have researcher, and we have AI technologies. So this is my location sentence. I have found all the keywords for this. আমি একটু এটাকে ক্লিন করি, দেখি কি বলছে। ওকে, সো ইট সিনারিওস লাইক দিস, কোশ্চেনটা আরেকবার পড়ি চলো। টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ সিচুয়েশনস হুইচ পি অবজার্ভড, রিসার্চার্স আর ট্রাইং টু মেক AI's decision making process easier to comprehend and to increase users dash with regard to the technology. আমার মেইন ঘটনা হচ্ছে to increase users dash to the with regard to the technology. তো চলো আমরা একটু দেখি এখানে কি বলছে। Many researchers are working to avoid, এটা আমরা প্রথমেই পাইছি কারণ অ্যাভয়েড এর কনসেপ্ট এখানে আছে। Their objective is to make AI technologies more trustworthy and transparent so that organizations and individuals understand how AI decisions are made. So এখানে দেখো অ্যান্সার কোনটা হইতে পারে। ওকে, এখন আমি অ্যান্সারস নিব। একান্ত আগে হাত তুলে রাখছিলাম, আই এম সরি একান্ত, তুমি ডিসকোয়ালিফাইড। তৌহিদ, বলো তো বাবা কোনটা অ্যান্সার হইতে পারে? ভাই সরি, কনফিডেন্স, স্ক্রিনটা সরান, কনফিডেন্স confidence. Thank you so much. স্ক্রিন Very good. Because AI technology is কনফিডেন্স more trustworthy and transparent. More trustworthy and transparent means increase trustworthiness and transparency, and is the word of confidence. F is our answer. Thank you so much. So তৌহিদ, টিম এ তে আমার আরেকটা পয়েন্ট চলে যাবে এবং আমরা সাকসেসফুলি এই কোশ্চেন টাইপ ডিল করে ফেলছি। আমরা পরের কোশ্চেন টাইপে যাই, দেখি কোশ্চেন টাইপে কি বলছে। 35 থেকে 40 হচ্ছে লিস্ট অফ নেমস বা লিস্ট অফ পিপল অনেকে বলে। লিস্ট অফ পিপল, উই হ্যাভ 3 পিপল, SPHL এবং MG। সো এই তিনজন পার্সন 35 থেকে 40 তে কোন কোন কথাগুলো বলছে সেটা আমার বের করতে হবে। বাট তার আগে 35 থেকে 40 আমরা একটু পড়ে নেই কি বলছে দেখি। Greater level of automation will not result in lower employment. Greater level of automation will not result in lower employment. There are several reasons why AI is appealing to businesses. AI's potential to transform people's life has parallels with major cultural shifts which occurred in previous era. AI's potential to transform people's life has parallels with major cultural shifts which occurred in previous eras. 38, it is important to be aware of the range of problems that AI causes. 39 এ বলছে people are going to follow a less conventional career path than in the past. 40 তে বলছে authorities should take measures to ensure that there will be adequately paid workers for everyone. আচ্ছা, আমরা সবগুলো কোশ্চেন পড়ছি, এখন দেখি এসপি, এখানে এসপির কথা আছে কিন্তু এসপির কোনো কোটেশন বা ওপিনিয়ন এখানে দেওয়া নাই। I'm sorry.
এখানে কোটেশন দেওয়া আছে এসপির, তো চলো আমরা কোটেশনটা পড়ি। এখানে কি বলছে? ইন মেনি কেসেস দে ক্যান আউট পারফর্ম হিউম্যান। এখানে দে বলতে এআই এর কথা বলছে অবশ্যই, কারণ টপিকটা আমার এআই নিয়ে। ইন মেনি কেসেস এআই ক্যান আউট পারফর্ম হিউম্যানস। Organizations are attracted to using algorithms by using AI because they want to make choices based on what they consider is perfect information, as well as to reduce cost and enhance productivity. আমার এখানে ঘটনা হচ্ছে organizations are attracted to using AI because idea, কারণ নাম্বার 1 as well as কারণ নাম্বার 2 and কারণ নাম্বার 3. We have 3 reasons for organizations for being attracted to algorithms. So সবাই একটু ম্যাচ করা ট্রাই করো। আমি ম্যাচ করার টাইম দিলাম 5 সেকেন্ড। 1 2 3 4 5। ওকে, আমি এখন অ্যান্সার নিব। শাওনের হাত আগে থেকে ই করা ছিল, ডিসকোয়ালিফাইড। আচ্ছা, তোমাদের মনে হয় এটাতে একটু টাইম বেশি লাগতে পারে। ওকে, যাও, টাইম দিলাম। যে কে সবার আগে হাত তুলতে পারো? ওকে, কেউ যেহেতু হাত তুলতে পারো নাই, আমার কথা কি তোমরা শুনতে পাও বা তোমরা কি স্ক্রিন দেখতে পাও? আচ্ছা, এখন আবার সবাই হাত তুলছো। ওকে, বি, শাওন আবার হাত তুলছো সবার আগে। এবার বলো শাওন, কোনটা অ্যান্সার হতে পারে? ভাই 36। 36। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি আগে হাত তুলছিলা না? আমি খেয়াল করিনি মনে হয়। হ্যাঁ ভাই। Okay, 36. Obviously, there are several reasons. We have 3 particular reasons why AI is appealing to businesses or organizations are attracted to using AI. একই কথা। সো এই কথাটা এ বলছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা পরের আরেকটায় যাই, দেখি পরের প্যারাগ্রাফে এসপি এর ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে কিছু আছে কিনা। ওকে, পরের প্যারাগ্রাফে আবার কোটেশন আছে, দেখি কি বলছে। But these enhancements are not without consequences. If routine cognitive tasks are taken over by AI, how do professionals develop in their future experts? One way of learning about AI, one way of learning about jobs is legitimate peripheral participation, যেখানে a novice বা a new person stand next to experts and learns by observation. If this isn't happening, then you need to find new ways to learn. ওকে, শাওন তোমার হাত এখনো হ্যান্ড রেজ করা আছে, কাইন্ডলি হ্যান্ডটা ই করে দাও। আমি তোমাদের টাইম দিলাম, তোমরা একটু চেক করো কোনটা অ্যান্সার হইতে পারে। ওকে, এনিওয়ান? তাহলে আমি 10 সেকেন্ড দিব, দেখি কেউ বের করতে পারো কিনা। ওকে, যেহেতু কারো হ্যান্ড রেজ করা হয় নাই, আমি অ্যান্সারটা এখন দিয়ে দিব। এখানে যেটা বলছে সেটা হচ্ছে এনহ্যান্সমেন্টস আর নট উইদাউট কনসিকুয়েন্সেস, তার মানে এখানের অ্যান্সারটা হবে নেগেটিভ। ইফ রুটিন টাস্কস আর টেকেন বাই এআই, how do professionals develop their future experts? So there is no way of developing future experts. So this is one consequence. Second consequence is, if one way of learning about a job is when a novice stands next to experts. If this is not happening,
You need to find new ways to learn. This is another consequence. So we have two consequences. So we have two consequences এবং 38 নাম্বার দেখো, it is important to be aware of range of problems that AI causes, range of consequences that AI causes. Consequences কি কি? প্রথমত যে ফিউচার এক্সপার্টস ডেভেলপ করা যাবে না এবং নোভিস এক্সপার্টের পাশে দ্বারা লার্ন করতে পারবে না, অবজার্ভ করার মাধ্যমে লার্ন করতে পারবে না। 38 এর অ্যান্সারও এ। ওকে, আমরা এখন পরের প্যারাগ্রাফে যাই। পরের প্যারাগ্রাফেও কোটেশন আছে, দেখি পরের প্যারাগ্রাফে কি বলছে আগে। তো এই পয়েন্টটা আসলে কারো না, এই পয়েন্টটা আমার। এই এতক্ষণ পরে আমি যেহেতু প্রথম পয়েন্টটা পাইছি, আমি খুব খুশি হইলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো শিখছো তোমরা। ওকে, দেখি পরে কি বলছে। অ্যানাদার ইস্যু, আচ্ছা অ্যানাদার কোটেশন এখানে নাই, কোটেশনটা আছে এখানে। The way telecom salesperson work is through personal and frequent contact with clients using the benefit of experience and to assess a situation and reach a decision. However, the company started using algorithm that defined when account managers should contact when contact certain customers about which kind of campaigns and what to offer them. আমরা যেহেতু এইখান থেকে একটা এমসিকিউর অ্যান্সার করছি, আমার প্রেডিকশন হচ্ছে এখানে আসলে কোনো অ্যান্সার নাই, যেহেতু আমরা একটা এরিয়া ইউজ করে ফেলছি এমসিকিউ দেওয়ার জন্য। সিমিলার কাইন্ড অফ এরিয়া আমরা আবার ইউজ করতে পারবো না, ইটস ভেরি ডিফিকাল্ট। তারপর আমি একবার চেক করি যে কোনো অ্যান্সার ম্যাচ করা যায় কি না। না, এখানে আসলে কোনো অ্যান্সার নাই। আমি অলরেডি বলছিলাম যে যেহেতু এমসিকিউ এর অ্যান্সার এখানে চলে আসছে, তো এখানে আমার লিস্ট অফ নেমস এর অ্যান্সার থাকবে না। এন্ড আই ওয়াজ রাইট অ্যাবাউট ইট। তো চলো আমরা পরের গুলায় যাই। পরের প্যারাগ্রাফে কোনো কোটেশন নাই, তারপরের প্যারাগ্রাফে আছে একটা কোটেশন, দেখি কি বলছে। We are seeing cases where workers feed the algorithms with false data to reach their targets. আচ্ছা, এখান থেকেও বেসিক্যালি এমসিকিউ এর অ্যান্সার, কারণ এই কথাটাই আমরা উপরে দেখছিলাম অ্যালগোরিদমস আইয়ে, আর এখানে বলছে পি এন্ড কলিগস। যদি শুধু পি থাকতো তাহলে এটা আমার অ্যান্সার মানে একটা অ্যান্সার লোকেশন হইতো, যেহেতু পি এন্ড কলিগস এন্ড পি বা কোনো নামের সাথে আদার্স থাকে, আমরা মোস্ট অফ দ্য টাইম দেখবো যে এখান থেকে লিস্ট অফ নেম বা লিস্ট অফ পিপলের অ্যান্সার আসলে পাওয়া যায় না। তো আমরা এই জায়গাটাও অ্যাভয়েড করবো। যদি আমরা দেখি যে কোনো কিছু এই রিলেটেড বা কোনো অ্যান্সার আমরা পাই নাই, তখন আমরা এখানে ব্যাক করব। এখানে লো এর কথা আছে, এখানে একটা নতুন নাম আসছে এইচ ফ্লো। তো আমরা দেখি এখানে কি বলছে। তো সবাই একটু মনোযোগ দাও, দেখি কোটেশনের ভিতরে কি বলছে। The traditional trajectory of full-time education followed by full-time work followed by a pension retirement is a thing of the past. So ওর কথা মতে ফুল টাইম এডুকেশন, ফুল টাইম ওয়ার্ক এবং ফুল টাইম পেনশন রিটায়ারমেন্ট ইজ এ থিং অফ দ্য পাস্ট। দেখো তো কোনোটার সাথে তোমরা ম্যাচ করতে পারো কিনা। ম্যাচ করার সাথে সাথে তোমরা ট্রাই করবা হ্যান্ড রেজ করার। ওকে, অভিষেক হাত তুলছো, বলো তো কোনটা অ্যান্সার হইতে পারে। 40। 40 নো, পেইড ওয়ার্কার্স ফর এভরিওয়ান এই কনসেপ্টটা নাই। এনিওয়ান এলস? শাওন? বাই 39, 39। People are going to follow a less conventional career path than in the past. Less conventional than in the past. আচ্ছা, এই কনসেপ্টটা এই সেন্টেন্সে আসলে আমি দেখতেছি না।
I'm sorry, আমি দেখতেছি এখন people are going to follow less conventional path than in the past. Yes, this is the right answer because is a thing of the past মানে হচ্ছে you cannot follow these and this, basically the traditional trajectory যেটা ছিল পাস্টে, ইটস এ থিং অফ দ্য পাস্ট মানে হচ্ছে ইউ ক্যান নট ফলো দিস এনিমোর, সো ইউ হ্যাভ টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার প্যাথ দেন ইন দ্য পাস্ট। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য অ্যান্সার অফ বি। ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলো পরেরটায় যাই, দেখি এখানে আর কিছু বলছে কিনা। পরের প্যারাগ্রাফে আবার কোটেশন আছে। সরি, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হয়ে গেছিল। তোমরা কি মাঝখানে কোনো কথা শুনতে পাইছো? নো ভাই। ওকে, তাহলে চলো আমরা দেখি। অন দ্য সাবজেক্ট অফ, আই এম সরি, এখান থেকে পড়ি। It assumes that the number of jobs is fixed. কিন্তু একটা কথা আছে, এখানে একটা জিনিস বলা আছে কোটেশনের আগে, ফ্যালাসি। আমার মনে হয় এখান থেকে একটু দেখা উচিত, কারণ ফ্যালাসি যে এই পুরো টপিকটা, এটা আন্ডারস্ট্যান্ড করতে হলে এটা আমার একটু বুঝতে হবে। On the subject of job losses, L believes the predictions are followed on a fallacy. The predictions are false. Basically, fallacy মানে false. The predictions are false. এবং কোটেশনের পরে কি আছে? It assumes that the number of job is fixed. Assumes মানে prediction, এবং এই prediction যে the number of job is fixed, এটা একটা false prediction. If in 30 years half of 100 মানে 50টা jobs are being carried out by robots, then it doesn't mean that we are left with 50 jobs for humans. It does not mean that. What it means that instead the number of jobs will increase. কিভাবে? We would expect that there would be 150 jobs. Okay, so দেখো তো কোনটার সাথে ম্যাচ করা যায়। ওকে, অভিষেক সবার আগে হাত তুলছো, কোনটা অ্যান্সার হতে 35। পারে? 35, thank you so much. Greater levels of automation will not result in lower employment, it will increase because also there will be 150, not 50. It will increase the job will increase. Thank you so much. The right answer is 35. অভিষেকের টিম ছিল এ, এই টিমে আরেকটা পয়েন্ট। ওকে, সো লো এর কথাও আমরা পেয়ে গেছি। এরপরে পাওয়া গেছে আরেকজনের নাম। আচ্ছা, ট্রিক কোশ্চেন। এরপরে আমার অ্যান্সার বাকি 37 এবং 40। এই দুইটার নাম বা এই দুইটা অ্যান্সার কার হইতে পারে দেখি, বলো তো। শাওন হাত তুলছে, বলতো শাওন। ভাই সি। সি, এটা তোমার প্রেডিকশন? জি ভাই, এবি যেহেতু হয়ে গেছে দ্যাট মিন্স সি দেওয়া নাই, মানে তুমি হচ্ছে কি সি সেম বাকি দুইটা। আইডিয়া ফলো করো তৌহিদ? জি স্যার। যেহেতু তোমরা দুইজনই সেম আইডিয়া ফলো করো, আর যেহেতু দুইটা পয়েন্ট আছে, আমি কি দুইটা টিমে ভাগ করে দিলে কোন টিম মাইন্ড করবা? বিশেষ করে শাওন, যেহেতু তুমি সবার আগে হাত তুলছো। ভাই তাইলে হাইরা যাবো ভাই টিম বি। সুতরাং এখানে ভাই কনসিডার করার কোনো ইয়া নাই ভাই। কনসিডার করার কোনো সুযোগ নাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এরিয়াটা পড়বো, তোমরা আমাকে বলবা এই এরিয়ার সাথে ম্যাচ করে 37 না 40। যে নেক্সট অ্যান্সারটা সবার আগে দিতে পারবা সেই অ্যান্সারটা পাবা, ঠিক আছে? যদিও শাওন তোমার প্রেডিকশনটা রাইট ছিল, থ্যাংক ইউ, বাট আমরা একটা ফেয়ার গেম খেলতে চাইতেছি, ঠিক আছে? ওকে, শিওর ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো দেখি ডক্টর ই এম কি বলছে। ওকে, এখানে একটা কোটেশন দেওয়া আছে। It's the laws that restrict the supply of capital to the job market, not the advent of new technologies that causes unemployment. So এখানে বলছে আনএমপ্লয়মেন্ট কজ করে
নতুন টেকনোলজি না, নতুন টেকনোলজি আনএমপ্লয়মেন্ট কজ করে না, কজ করে দ্য লজ দ্যাট রেস্ট্রিক্ট সাপ্লাই অফ দ্য ক্যাপিটাল। দেখো তো এই আইডিয়াটা কোনটার সাথে ম্যাচ করে? শাওন, কোনটার সাথে ম্যাচ করে এই আইডিয়াটা? 37 37। ওকে, 37-এ এই আইডিয়াটা ম্যাচ করে কিনা? ভাই হুইচ অকার্ড ইন প্রিভিয়াস ইরা, ওইখানে আবার বলে দিছে প্যারালালস। দেখো এখানে প্রিভিয়াস এরার কথা নাই, মেজর কালচারাল শিফটের কথা নাই, ট্রান্সফর্ম পিপলেরও কোনো কথা নাই। সো এই এরিয়া থেকে কোনো অ্যান্সার আসলে ম্যাচ করে না। সরি শাওন, আসলে এখান থেকে কোনো অ্যান্সার নাই। তুমি হৃদয় দিয়ে অ্যান্সার করছো, হৃদয় দিয়ে অ্যান্সার করা যাবে না। সরি ভাই। ইটস ওকে। আমরা পরেরটাই যাই, দেখি পরে কি বলছে। পাবলিশড রিসার্চ, এই জিনিসটা আমরা অলরেডি এখান থেকে একটা অ্যান্সার পাইছিলাম, এমসিকিউর অ্যান্সার পাইছিলাম মোস্ট প্রবাবলি, ঠিক না? জি ভাই। আমার প্রেডিকশন হচ্ছে যেহেতু আমরা আগেও দেখছি যে এখান থেকে আমরা ইসের অ্যান্সার পাই নাই, এমসিকিউ যেখান থেকে আসছে সেখান থেকে আমরা আম সরি লিস্ট অফ পিপলের অ্যান্সার পাই নাই। সো এটা আবার ঘটতে পারে, কারণ ক্যামব্রিজ একটা প্যাটার্ন ফলো করে, ওরা প্রিভিয়াসলি যে প্যাটার্নটা শো করে এটা পরবর্তীতেও সিমিলারলি পাওয়া যায়। সো চলো আমরা দেখি পরের প্যারাগ্রাফটায় আছে কিনা। হি অ্যাডস, if there is going to be change to jobs as a result of AI and robotics, then I would like to see governments seizing the opportunity to improve policy to enforce good job security. We can reprogram the law to prepare for a fairer future of work and leisure. ওকে, একটা ভালো কথা বলছে। তাহলে দেখো কোনটার সাথে ম্যাচ করে। তাসিন সবার আগে হাত তুলছো। 40। 40, থ্যাংক ইউ সো মাচ। 40 is the answer, কারণ authorities is similar to governments should take measures to ensure that there will be adequately paid work for everyone. That means a fairer future of work and leisure. Thank you so much. যেহেতু এটা আম সরি, আমি টিম এ বলতে নিয়ে আমি আসলে এই লিখে ফেলছি। সি ইজ দি অ্যান্সার। সো আমরা তো সবাই জানি যে এই প্যারাগ্রাফ থেকে লাস্টের অ্যান্সারটা অবশ্যই 37 এবং এটাও অ্যান্সার সি হবে, হবে। জি ভাই। ঠিক না? জি দেখছো ভাই। শাওন, তুমি প্রেডিক্ট করলা ঠিকই, কিন্তু ভাই লাস্টে answer কিন্তু আমি হ্যান্ড রেজ করতে একটু স্লো হয়ে গেছি, জাস্ট এতটুকুই। এটাই তো খেলা, খেলাটা তো এই জায়গাতেই। 1 পয়েন্টে ভাই এই টিম জিতে গেল ভাই। আচ্ছা, তাহলে ফাইনালি আমি একটু দেখতে চাই যে আমার পয়েন্ট টেবিলের স্কোরটা কেমন হইলো। ভাই টিম হচ্ছে এর যে পয়েন্ট কত? এই প্রয়াণ হচ্ছে ভাই 20। টিম এ 20, আর টিম বি 19। এর পয়েন্ট 19 ভাই। 19। বাইরে ভাই, কি টাফ কম্পিটিশন হয়েছে। রিয়েলি ওয়েল ডান, রিয়েলি ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুবই ভালো একটা ক্যাম্পেইন করলাম এই জায়গায় থেকে। তো আজকে আমরা 1 থেকে 40 40টা কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম, এবং দুইটা টিমের মধ্যে আমরা দেখলাম কম্পিটিশনের মাধ্যমে আহ, যে কে কিরকম পয়েন্ট করতে পারি। যেহেতু টিম এ আমার 1 পয়েন্টে লিড করছে, তাই টিম এ উইনার। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশনস টু টিম এ। তো তোমাদের কি ওপিনিয়ন আজকের ক্লাস অনুযায়ী? শাওন, একটু শুনি। ভাই আপনি হচ্ছে যে যেভাবে ফুল প্যাসেজটা আমাদের মানে নিজে রিড কইরা যেভাবে সলভ করছেন, লোকেশন গুলা বের কইরা, আসলে ভাই এটা মানে আমরা নিজেরা যখন সলভ করি অনেক সময় আমরা সবকিছু মানে পুরো আন্ডারস্ট্যান্ড করতে পারি না, আবার সাথে সাথে আবার হচ্ছে লোকেট করাটা আমাদের জন্য অনেক সময় জ্ঞাপন হয়ে যায়। কিন্তু আপনি যে ওয়েটা ফলো করছেন ভাই, আই থিঙ্ক এটা ভাই অনেকের জন্যই হচ্ছে যে অনেক উপকারী হবে। দ্যাটস বিকজ কিভাবে একটা প্যাসেজ মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত রিডিং পড়ার সাথে সাথে আইডিয়াগুলো জেনারেট করা যায় এবং আইডিয়াগুলো ইমিডিয়েটলি ক্যাচ আপ করা যায়, এবং সেই আইডিয়াগুলোর সাথে পাশাপাশি অ্যান্সারগুলোর সাথে ম্যাচ করে কিভাবে দ্রুত এলিমিনেট কইরা বা উইদাউট এলিমিনেট সহ, বা অনেক সময় দেখা গেছে প্রথমবারে পড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি কিভাবে অ্যান্সার, এটাই 100% শিওর হয়ে যায়।
ওই আইডিয়া গুলো পাওয়া গেছে ভাই। আই থিঙ্ক এটা ভাই আমাদের জন্য একটা হিউজ একটা অপরচুনিটি ছিল। থ্যাংক ইউ থ্যাঙ্কস সো ভাই। মাচ। ওয়েলকাম ওয়েলকাম। তাসিন স্যার। আই গেস এখানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, তো অনেককে এনকারেজ করবে আরো ফাস্টার অ্যান্সার দেওয়ার জন্য, তো এতে রিডিং অফ কোর্স বেটার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। স্বাগতম। ওকে, তো টিম এ থেকে একজন এবং টিম বি থেকে আমি একজনের আইডিয়াটা নিলাম বা ওপিনিয়ন নিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। নেক্সট যখন আমি আবার ক্যাম্পেইন করব, তখন আপনাদের মধ্যে কেউ থাকতে পারে, কেউ নতুন কেউ থাকতে পারে, বাট আমরা সবাই ট্রাই করব আমাদের রিডিংটাকে টপ নচ লেভেলে নিয়ে যাওয়ার। ঠিক আছে, আমরা নেক্সট যে ভিডিও নিয়ে কাজ করব সেটা হচ্ছে ট্র্যাপ। এই যে এখানে 1 থেকে 40 যে অ্যান্সার গুলা করলাম, এখানে ট্র্যাপ অ্যান্সার কি কি আছে বা ট্র্যাপ কোশ্চেন গুলা কি কি আছে সেইগুলা নিয়ে এর উপর তারপরের ভিডিওটা হবে এক্সাম অ্যাপ্রোচের উপর, এবং এর মাধ্যমে ক্যামব্রিজ 16 টেস্ট 1 কমপ্লিট। এরপরে আবার শুরু হবে ক্যামব্রিজ 16 টেস্ট 2 এর ফুল ওয়াক থ্রু এর মাধ্যমে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট দিন আমরা আবার দেখা করব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ভাই জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।